ওই শুনছো? হ্যাঁ, তোমাকেই বলছি। আজকের এই গল্পটা তোমার জন্য। যদি এক ফোঁটা ভালোবাসা, একটু গল্প আর একটু অনুভব দরকার হয়, তাহলে স্বাগত আমাদের ফাইজার ডায়েরিতে। এখানে ভালোবাসা শুধু বলা হয় না, শোনা যায়। তাই প্রতিনিয়ত নতুন নতুন ভালোবাসার গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো ফাইজার ডায়েরি। ধন্যবাদ সবাইকে। ভাবির বিলেতি বড় ভাইয়ের সাথে বিয়ের কথা চলছে। সন্ধ্যায় ইউনিভার্সিটির অনার্স ফাইনাল ইয়ারের ইংরেজি ডিপার্টমেন্টের এক্সাম শেষ করে ক্লান্ত হয়ে বাসায় এসে এমন কথা শুনে কুয়াশা কেমন অভিব্যক্তি প্রকাশ করা উচিত সেটা ভুলে গেল। রুমে উপস্থিত সকলের দিকে নির্জীব নিষ্প্রভ হয়ে তাকিয়ে রইল। সকলের উৎকণ্ঠা, খুশি দেখে আর ভীষণ কান্না পাচ্ছে। তাকে তাড়ানোর এত তাড়া! তার আবার অসভ্য নিষ্ঠুর বর্বর লোকের সাথে। হঠাৎ চোখের সামনে ভেসে উঠল প্রথম দিনের দেখা সাক্ষাতের কথা। মেঘ আর তুতুলের প্রেমের বিয়ে, দুই পরিবারকে তাও আনুষ্ঠানিকভাবে পাত্রী দেখার সাথে এঙ্গেজমেন্টও বিয়ের তারিখ ঠিক করতে গিয়েছিল সকলে মিলে। কুয়াশা আর মেঘার সাথে বড় ভাই কুষাণের দুইটা ছোট ছোট জমজ ছেলে কুশ এবং শান বড়দের কথার মাঝে না থেকে বাড়িও তার আশেপাশে ঘুরছিল আর ছবি তুলছিল। কুয়াশার ফটোগ্রাফির ভীষণ ঝোঁক, সেটা নিজের নয়, ফুল, প্রকৃতি ইত্যাদি। তেমনি গার্ডেনে ফুলের ছবি তোলায় মত্ত ছিল। মেঘা, কুশ, শান যার যার মতো মজা করায় ব্যস্ত। ছবি তুলতে গিয়ে নতুন নতুন ফুলের সাথে দেখা হচ্ছে, তাদের নামটাও জানে না এমনই একটা ফুল দুইটা রঙের পাশাপাশি ল্যাভেন্ডার আর ইয়েলো কালারেরও। খুশি সহজ সরল মনে সেটা ছুঁতে গেলে পেছন থেকে রাশভারী কণ্ঠে আর্তনাদ করে উঠল। কুয়াশা এমনিতেই ভীত প্রকৃতির মেয়ে, তাই আচমকা চিৎকারে ভয় পেয়ে লাফিয়ে উঠল। পিছনে ফিরে এক সুদর্শন যুবককে দেখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। যুবকটি ধমকে বলল, ইডিয়েট, ফুলে হাত দিচ্ছ কেন? অপরিচিত ছেলে ইডিয়েট আর তুমি করে বলায় ওর ভীষণ রাগ হলো, কিন্তু ভয় প্রকাশ করতে পারল না। ওকে চুপ থাকতে দেখে আবারও বলল। অ্যান্সার করছো না কেন? ও তুতলিয়ে বলল, দেখছিলাম ফুলটা, আর কিচ্ছু না। দেখছিলে কেন? দেখছিল কেন? এই প্রশ্নের উত্তর নেই। মনে মনে ভয়টা আরও বাড়ছে। ওকে চুপ থাকতে দেখে ধমকে বলল, কি সমস্যা? কথা বলতে পারো না? এক কথা কতবার জিজ্ঞাসা করা লাগে? ও এবার ভয়ে কেঁদে উঠল। সামনের ছেলেটা আর কিছু না বলে চুপচাপ তাকিয়ে রইল। সান্ত্বনা বা কান্না থামার কথা কিছু বলছে না, শুধু তাকিয়ে দেখছে। কুয়াশাকে কাঁদতে দেখে শান দৌড়ে এসে ওর পা জাপটে ধরে, ভীতু ভীতু চোখে তাকিয়ে বলল, পিপি, তোমার কি হয়েছে? কাঁদো কি নিও? এই লোকটা তোমাকে বকা দিছে? যুবকটা ভ্রুকুচকে তাকিয়ে টেনে তার কাছে টেনে নিতে চাইলে শান শক্ত হয়ে কুয়াশাকে জাপটে ধরে চিৎকার করে বলল। ও পিপি ছিলে ধরা আমাকে নিয়ে গেল। যুবকটা শব্দ করে হেসে উঠে বলল, আচ্ছা আসো, তোমাকে আর তোমার পিপিকে বস্তায় ভরে নিয়ে যাই। ওর কথা শুনে শান ভ্যা ভ্যা করে কেঁদে উঠল। ফোন রিসিভ করে মেঘ বাইরে এসেছিল। শানের কান্নার আওয়াজে ওখানে গিয়ে দেখল তুষার শানকে কোলে নিয়েছে আর শান ও কুয়াশা কাঁদছে। মেঘ গিয়ে বলল, কি হয়েছে? চাচু আমাকে সিলে ধরে নিয়ে গেল, আমাকে বাঁচাও। মেঘও হেসে ফেলল, বলল, তুষার বাচ্চা দুটোকে তো কাঁদিয়েই ছাড়লে। দুইটা বাচ্চা কই পাইলা? এই বিচ্ছুটা একটাই বাচ্চা। মেঘ হেসে কুয়াশার চোখের পানি মুছে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এই যে আরেকটা, আমাদের বাসায় মোট 4টা বাচ্চা। এখনো 2টা প্রেজেন্ট আছে আর 2টা আশেপাশে আছে। তুষার কুয়াশার দিকে ভ্রু কুচকে তাকিয়ে রইল। তুমি এতক্ষণ কই ছিলা? একটু কাজ পড়ে গিয়েছিল। মেঘ শানকে কোলে নিয়ে বলল। আচ্ছা ভিতরে চলো। কুস চল। মেঘ হাঁটতে লাগলো। কুয়াশা এক পল তুষারকে দেখে চোখ নামিয়ে নিল। এতক্ষণের আলাপে ওর বোঝা হয়েছে এটা ভাবির ভাই তুষার আগেই নাম শুনেছে।
তুষার স্বল্প স্বরে বলল, তুমি বাচ্চা, তোমাকে এতদিন বিয়ে দিলে বাচ্চা কাচ্চা হয়ে যেত তোমার। কুয়াশা বড় বড় চোখে তাকিয়ে দ্রুত ভাইয়ের পাশে হাঁটতে লাগলো। তুষার মুখ টিপে নিজেও ওদের সাথে গেল। তারপর পুরা অনুষ্ঠানে দুজনের মধ্যে চোখাচোখি হলেও কথা হয়নি। কুয়াশায় দূরে দূরে থেকেছে। এরপরেও বিভিন্নভাবে দরকারে অদরকারে ওরা সামনাসামনি চোখাচোখি হয়েছে। কেউ কথা বলেনি। মেঘের হলুদের দিন হই হুল্লোড়ে মেতেছিল। সেদিন স্টেজে কাপল ড্যান্স করেছিল ঈশানের সাথে। ঈশান ওর বন্ধু না, বেস্ট ফ্রেন্ড বলা যায়, ক্লাসমেট, পাশাপাশি বড় ভাবির ভাই। সেই ড্যান্স করায় তুষার রেগে গিয়েছিল। ও রুমে দরকারে এসেছিল, পিছনে পিছনে তুষার এসে দরজা লক করে দিল। লকের শব্দে পেছনে ফেরে ওকে দেখে কুয়াশার মনে আবারও ভয়ের সৃষ্টি হলো। তুতলিয়ে বলল, কিছু বলবেন ভাইয়া? তুষার ভয়ানক রেগে গেল। ওকে দেয়ালে চেপে ধরে বলল, তোর ভাইকে, এতগুলো ভাই নিয়ে তোর হয় না? ছেলেদের সাথে এত ঘেঁষাঘেঁষি কেন তোর? ছেলে দেখলেই গায়ে ঢলে পড়তে হয় নাকি? তুষারের এমন অহেতুক রাগের কারণ খুঁজে পেল না। তার উপরে তুই তুকারি করে কথা বলছে। কুয়াশার মোটেও পছন্দ হলো না। তার উপরে রুমের দরজা লক, বাড়ি ভর্তি মেহমান। কেউ যদি দেখে দুজন অবিবাহিত ছেলে মেয়ে দরজা বন্ধ করে রুমে কি করছে, এটা নিয়ে বাজে কথা রটে যেতে পারে। মেয়েদের নামে কলঙ্কটা বেশি লাগে। কুয়াশার চোখের সামনে মা বাবা ভাইয়ের মুখ ভেসে উঠল। তাদের সম্মানের কথা ভেবে আজ পর্যন্ত একটা প্রেম করেনি। ছেলেদের থেকে যথেষ্ট যথাসম্ভব দূরত্ব বজায় রাখে। শুধু তার দুইটা স্কুল ছেলে ফ্রেন্ডের সাথে ক্লোজ, কখনো কেউ খারাপ বলতে পারবে না। আর এই লোকটা অবলীলায় তার নামে তার সামনে বদনাম করে যাচ্ছে। কুয়াশার দু চার কথা শুনিয়ে দিতে ইচ্ছে করলো, কিন্তু করল না। ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজনের সাথে এমন করলে তারা বিয়ে ভেঙে দিলে তার ভীষণ কষ্ট হবে। তার জন্য তার ভাই কষ্ট পাবে, এটা কিছুতেই হতে পারে না। ও ধাক্কা দিয়ে তুষারকে দূরে সরিয়ে দিয়ে বলল, আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি প্লিজ বাইরে যান। কেউ বন্ধ রুমে দুজনকে দেখলে খারাপ ভাববে। তুষার ওর চোয়াল চেপে ধরে বলল, ঠ্যাং ঠ্যাং করে যখন নাচো তখন কেউ খারাপ বলে না। শুনে রাখ, ছেলেদের থেকে দূরে দূরে থাকবি, না হলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। কুয়াশা আর নিজেকে আটকে রাখতে পারল না। ওর হাত ঝাড়া দিয়ে সরিয়ে দিয়ে বলল, আমি যা ইচ্ছে করব, তাতে আপনার কি সমস্যা? আমার ব্যাপারে আপনি এত নাক গলাচ্ছেন কেন শুনি? আপনার আমাকে হুকুম অধিকার দেখানোর কোনো রাইট নাই। হ্যাঁ, নেই, সময় কথা বলবে। তুষার চলে গেল। কুয়াশা আর কোনো অনুষ্ঠানে মন মতো মজা করতে পারল না। নিজেকে তুষারের থেকে লুকিয়ে রেখেছিল। ওর লোকটাকে ভীষণ বিরক্ত লাগে। এত রাগ, এত জেদ, ইগো, অ্যাটিটিউড ওর ভালো লাগে না। কুয়াশা ওসব ভাবতে ভাবতে দাঁত চেপে চিৎকার করে বলল, আমি কোনো কাউকে বিয়ে করব না। ওই তুষারকে তো আগেই না, মরে গেলেও না, জীবনেও না, কখনোই না। ওর কথায় সকলের মধ্যে আনন্দ উচ্ছ্বাস নিমেষেই থেমে গেল। সকলে থমথমে মুখে তাকিয়ে রইল ওর দিকে। সন্ধ্যা ঘনিয়ে রাতের অন্ধকার ছেয়ে গেছে। ড্রয়িং রুম জুড়ে নীরবতা, তার মধ্যে কুয়াশার ফুপানো আওয়াজ। সকলে ওর দিকে তাকিয়ে আছে। ওর দুপাশে বাবা আর চাচা বসা। ওরা বাবা দুই ভাই, কৌশল আর মনের। কৌশলের স্ত্রী কেয়া, তাদের দুইটা সন্তান কুষাণ, কুয়াশা। কুষাণ বড় বিয়ে হয়েছে পাখির সাথে। তার দুইটা ছোট যমজ ছেলে সন্তান আছে, কুষাণ। মনিরের স্ত্রী মুন্নি, তাদেরও দুই সন্তান, মেঘ আর মেঘা। মেঘের 8 মাস, বিয়ে হয়েছে তুতুলের সাথে। কৌশল মেয়ের মাথায় আদরের স্পর্শ দিয়ে বলল, কাঁদিস কেন মা? বল কি হয়েছে? না বললে বুঝবো কিভাবে? তোর কি কোনো পছন্দ আছে? নির্দ্বিধায় বল, বাবা আছে তো, বল। কুয়াশা ফুপাতে ফুপাতে বলল, না, পছন্দ নেই, আমি এখন বিয়ে করব না বাবা। কেয়া মেয়ের কথায় রেগে গেল। কয়েক পা তেড়ে এলো। কুয়াশা ভয়ে বাবার বুকে মুখ লুকালো। বিয়ে করবি না মানে কি? তুষার কত ভালো ছেলে, এমন ছেলে কোথাও পাবে?
কৌশল স্ত্রীকে চোখ রাঙিয়ে ধমকে বলল, ওর জীবন, ওর সিদ্ধান্ত। ও কি করবে না করবে, কার সাথে সংসার করবে, সেটার সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ অধিকার ওর আছে। সেখানে আমরা জোর করতে পারি না। কেয়া ফোঁস করে বলল, ও তো বললো ওর কোনো পছন্দ নেই। তাহলে তুষারকে বিয়ে করতে কি সমস্যা? মেয়েকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছ। কুয়াশা বাবাকে আঁকড়ে ধরে কেঁদে কেঁদে বলল, আমি তোমাদেরকে ছেড়ে থাকতে পারবো না। আমার যে খুব কষ্ট হবে। আমি কখনো বিয়ে করব না বাবা। তুমি আমাকে বিয়ে দিও না। আমি তোমাদের সাথে থাকতে চাই। ওর কথার পিঠে কেউ কোনো কথা বলতে পারল না। কেয়া দমল না। কিছু বলতে নিলে কৌশল ইশারায় থামিয়ে দিয়ে ও মেয়েকে এত কাঁদতে দেখে সান্ত্বনা দিয়ে বলল, আচ্ছা, তোর যেমনটা মন চাইবে তেমনটাই হবে। এখন রুমে গিয়ে রেস্ট কর, আর কান্নাকাটি করবি না একদম। কাঁদতে তো অসুস্থ হয়ে পড়বি। মেগুমা, কুসুমাকে নিয়ে রুমে যাও। মেঘ কুয়াশাকে নিয়ে গেল। ওরা দৃষ্টির বাইরে যেতে কেয়া বলল, বড় হয়েছে, মেয়ের বয়স হয়েছে, আর তুমি মেয়েকে লাই দিচ্ছ? মেয়ে হয়ে জন্মেছে, আজ না হোক কাল শ্বশুরবাড়িতে যেতে হবে। ওর কান্নাকাটি দেখে গলে গেলে চলবে? কুষাণ এতক্ষণ চুপ থাকলেও এখন বলল, মা বাদ দাও, ও এখনো বাচ্চা, সহজ সরল। এখন ওর ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিলে ও মানিয়ে নিতে না পারলে, সুখী না হলে তখন কি করবে? কুয়াশা আর মেঘা তো সমবয়সী। মেঘার বিয়ে কদিন পর, আর ওর এখনো বিয়ের বয়স হয়নি। ভেবেছিলাম দুজনকে একসাথে বিয়ে দিয়ে দেবো। তুই আর তোর বাপ মিলে মেয়েটাকে আহ্লাদে আহ্লাদে রেখে আস্ত বিয়াদব বানিয়েছিস। কৌশল স্ত্রীর কথায় বিরক্ত হয়ে বলল, আমার মেয়েকে আমি আহ্লাদ দিব, যা খুশি করব। তুমি মা হয়ে মেয়ের মনের অবস্থা বুঝতে পারছো না? এক্সাম দিয়ে এসেছে, কই মেয়েকে আস্তে ধীরে বুঝিয়ে সবটা বলবে, তা না, হইচই শুরু করে দিয়েছ। কান্নাকাটি করছে, না বুঝিয়ে বকাঝকা করছো, মারার জন্য তেড়ে আসছো। জানো না আমার মেয়েটা নরম, একটুতে কাবু হয়ে যায়। অসুস্থতা জেকে ধরে। কে দমে গেল। নরম গলায় বলল, তাই বলে বিয়ে করবে না? তুষার এত ভালো একটা ছেলে। কৌশল স্ত্রীর দিকে শক্ত চোখে তাকিয়ে তুতুলের ভীতু মুখশ্রীতে তাকিয়ে বলল, তুতুল মা, আমাকে খারাপ বুঝো না। তুষারের সাথে বিয়ে হলে তুষার নিশ্চয়ই কুয়াশাকে সাথে করে সুইজারল্যান্ড নিয়ে যাবে। তুতুল ভয় ভয়ে বলল, যে চাচ্চু, ভাইয়া বিয়ের পর বাবা মাকেও ওখানে নিয়ে যাবে। কিন্তু আমি দুঃখিত, আমার কথাই খারাপভাবে নিও না। তোমার বাবা মায়ের সাথে আমি কথা বলে নিব। আমি এ বিয়েতে মত দিতে পারছি না। আমার কখনো মনে পড়ে না জন্মের পর মেয়েকে একবারের জন্য দূরে রাখিনি। সেখানে এত দূর মেয়ে চলে যাবে, ওখানে থাকবে, অসুস্থতায় চুতে পারবো না। তোমার বাবা মাকেও কথাগুলো বলে দিচ্ছি এখনই। কেউ আর এ ব্যাপারে কুয়াশার সামনে কথা তুলবে না। কেউ স্বামীর কথার দ্বিরুক্তি করার সাহস পেল না। উনি এতটা গভীরভাবে ভাবেনি, কিন্তু এখন মনে হচ্ছে মেয়েকে এত দূর পাঠিয়ে উনিও শান্তিতে থাকতে পারবেন না। কেয়া তুতুলের শুকনো মুখ দেখে বলল, মন খারাপ করো না, আমিও আমার মেয়েকে ছেড়ে থাকতে পারবো না। মন খারাপ করো না, আমরা সবাই মিলে তুষারের জন্য ভালো মেয়ে খুঁজে দেব। কি বলিস ছোট? ঠিক বলেছ ভাবি, এত মন খারাপ করো না, তোমার মা বাবাকে বুঝিয়ে বলো। তুতুল সম্মতিসূচক মাথা নাড়ালো, কিন্তু মনে মনে ভয় আছে তার ভাই কি করবে এটা ভেবে। আর কিছু মাথায় আসছে না। তুষারকে প্রতিনিয়ত বাসা থেকে বিয়ের জন্য চাপ দেয়, ও কোনোভাবে রাজি হয় না। প্রথমবার বলল ও কুয়াশাকে পছন্দ। তুষারের মা বাবাও অমত নেই। কুয়াশা দেখতে সুন্দরী, শান্তশিষ্ট, বাচ্চামো করা মেয়ে। ভালো পরিবার ও ওদের দিক থেকে অমত ছিল না, এবং ওদেরও বিশ্বাস ছিল কুয়াশার পরিবারও অমত করবে না। কিন্তু কি থেকে কি ঘটে গেল? তিশা ভীত মনে ছেলের কাছে ফোন দিল। তখন বাংলাদেশে রাত 10:10। তুষার ফুরফুরে মেজাজে অফিস থেকে বাসায় ফিরে শাওয়ার নিয়ে গুনগুন করে গান গাইছিল।
মায়ের ফোন পেয়ে হাসি বৃদ্ধি পেল। খুশি হয়ে ফোন রিসিভ করে বলল, মা কেমন আছো? তিশা থমথমে মুখে বলল, ভালো আছি। কি করছিস? খেয়েছিস? ফিরে তুষারের কাছে মায়ের কথায় ধরন ভালো লাগলো না। বলল, খাইনি, খাবো। তোমার কিছু হয়েছে? বাবার সাথে কি আবার ঝগড়া করেছ? তিশা রয়েস হয়ে ধীরে সুস্থে বলল। শোন, আগে রাগারাগি করবি না। তুষারের ভ্রু কুঁচকে গেল। বলল, কি হয়েছে মা? আসলে ওরা প্রস্তাবটা না করে দিয়েছে। তুষারের মুহূর্তে চোখ মুখ শক্ত হয়ে গেল, মেজাজ খারাপ হয়ে গেল। কারণ কি? ওরা অত দূরে মেয়েকে পাঠাবে না। কুয়াশার ও নাকি কান্নাকাটি করেছে বিয়ে করবে না বলে। শুন, ওসব নিয়ে আর ভাবিস না, তোর জন্য মেয়ে খুঁজবো। কুয়াশাকে বিয়ে করব বলেছি যখন, ওকেই করব, অন্য কাউকে নয়। তুমি ওদের যেভাবেই হোক রাজি করাও, না হলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। এসব কি বলছিস? ওরা আমাদের ব্যাপারটা বুঝিয়ে বলেছে, বিয়ে তো জবরদস্তি করে হয় না। এসব কথা বাদ দে, আরও সুন্দরী মেয়ে খুঁজে এনে দেব। ঝামেলা বাঁধিয়ে লাভ কি? ওটা তোর বোনের শ্বশুরবাড়ি, মাথায় রাখিস কথাটা। তুমি তোমার ছেলেকে এত ভয় পাচ্ছ কেন? আমি কিছুই করব না, রাখছি, একটু কাজ আছে। তুষার ফোন কেটে চেয়ারে লাথি মেরে দাঁতে দাঁত চেপে বলল, বেয়াদব মেয়ে, দেখব কত কাঁদতে পারো। না কাঁদলে থাপড়িয়ে থাপড়িয়ে কাঁদাবো। কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেলেও কাঁদতে হবে। জুলাই মাসের মাঝামাঝি সময় ঝিরিঝিরি বৃষ্টির সাথে রোদের সংঘর্ষ হয়ে রংধনুর দেখা মিলছে। মাতাল হাওয়া বইছে। ওরা সকলে ছাদে এসেছে রংধনু দেখতে। সবচেয়ে বেশি আনন্দ করছে কুশ আর শান। কুয়াশা রেলিংয়ে হেলান দিয়ে ওদের দিকে তাকিয়ে আছে। কয়েকদিন হয়ে গেছে কেউ আর তুষার কুয়াশার বিয়ের ব্যাপারে কোনো রকমের কথা বা প্রশ্ন করেনি। কুয়াশার কাছেও কেমন লাগছিল। তুতুলের চোখের দিকে তাকাতে বা আগের মতো সহজ হতে পারছে না। তুতুল আর পাখি কফি এনে সকলকে দিল। তুতুল কুয়াশার পাশে দাঁড়িয়ে বলল, তোমার কি হয়েছে? আমার সাথে কথা বলছো না কেন? রেগে আছো? ও অপ্রস্তুত অস্বস্তি নিয়ে বলল, তেমন না ভাবিপু, আসলে ভেবেছি তুমি রেগে আছো। আরে দূর, ওসব কথা মাথা থেকে ঝেড়ে ফেলো। একদম মন খারাপ করো থেকো না। তুমি এমনভাবে থেকো না, আবার আগের মতো হও। কুয়াশা হেসে তুতুলের গাল টিপে দিয়ে বলল, ঠিক আছে, ঠিক আছে, মন খারাপ করো না। আমি কুয়াশা ছিলাম, কুয়াশাই থাকবো। ওরা বাচ্চা মেতে তুতুল হাসল। ওর ডাক পড়ায় ও চলে গেল। মেঘা এলো ততক্ষণে কুয়াশার গা ঘেঁষে দাঁড়িয়ে বলল, কিরে, ভাবি কি তোকে রাজি করাতে এসেছিল? এত কি কথা বলছিলি? কুয়াশা চোখ মুখ কুচকে বলল, সব কথা তোকে শুনতে হবে, যা দূরে গিয়ে মর। মেঘ মন খারাপ করে বলল, কদিন পরেই তো চলে যাব, এমন করিস কেন? কুয়াশারও মন খারাপ হলো, কিন্তু প্রকাশ না করে বলল, তোর সাথে চলে যাব, সমস্যা নেই। তুই তুষার ভাইয়াকে বিয়ে করতে রাজি হয়ে গেলে ভালো হতো। দুজনের একসাথে একদিনেই বিয়ে হয়ে যেত। কেন যে এত ঢং করিস? আমার একটা দেবরও নেই যার সাথে তোর সেটিং করিয়ে দিব। কি এক জ্বালা! তুই চুপ করবি? বিয়ে বিয়ে করে মাথা খাস না, আমি বিয়ে টিয়ে করছি না। এটাই তো আমার সমস্যা। তুই একা কেন সবার আদর খাবি? এই রিত ব্যাটাকে ভালোবেসে সব গেল, না হলে আমিও বলতাম বিয়ে করব না। চল, তার চেয়ে এক কাজ করি, তুই আর আমি রিতকে বিয়ে করে নিই। দুই সতীনে মিলেমিশে সুখে সংসার করব। কুয়াশা ওর কথায় ভয়ানক রেগে চিৎকার করতে গিয়েও চুপ করে হতাশ নিঃশ্বাস ছেড়ে দাঁতে দাঁত চেপে বলল, তুই কি কখনো মানুষ হবি না? নিজের হবু বর আর বোনের সম্পর্কে এসব কেউ বলে? হ্যাঁ, হৃদয় কাঁপলো না তোর? চেতে যাচ্ছিস কেন? আর এত খারাপভাবে নিচ্ছিসই বা কেন? তো এতে ভালোর কি আছে শুনি? তোর পুরো কথাটাই তো খারাপ, মাথা গরম করে ছাড়তে বাধ্য। এত কিছুর মধ্যে আমার ভালোবাসার স্যাক্রিফাইসটা দেখলি না? তোকে আর রিতকে খুবই ভালোবাসি বলেই দুজনকে একসাথে চাই বলেই তো প্ল্যানটা বললাম। তুই চুপ করবি নাকি ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দেব? কোনটা শুনি? অসভ্য মেয়ে, মুখে কিচ্ছু আটকাই না। আমার ভালোবাসাটা দেখলি না? ভালোবাসাটা দেখ। কুয়াশা মৃদু চিৎকার করে মেঘা বলে ধমক দিয়ে জায়গায় থেকে প্রস্থান করতে করতে বলল, তুই আমার সাথে কথা বলবি না।
কেউ ওদেরকে খেয়াল করলো না, যে যার মতো ব্যস্ত। মেঘা একা একা হাসতে লাগলো। মেঘার বিয়ের তোড়জোড় পুরো দমে শুরু হয়েছে। শপিং বাড়ি সাজানো, সেন্টার হলো সাজানো। বড় ভাই কুসুম আর মেঘ সব দিকে খেয়াল রাখছে। আত্মীয় স্বজনরা ইতিমধ্যে আসা শুরু করেছে। তুতুলের বাবা মাও এসেছে। প্রথম প্রথম কুয়াশার তাদের সাথে কথা বলতে লজ্জা অস্বস্তি লাগছিল, কিন্তু তিশা ব্যাপারটা বুঝতে পেরে সহজ করে নিয়েছে। তুষার এখনও দেশে ফেরেনি, কবে ফিরবে সে ব্যাপারে কাউকে কিছু জানায়নি, শুধু বলেছে আসবে, কিন্তু কবে কখন আসবে কারোর জানা নেই। তুতুল সেই ঘটনার জন্য তুষার আসতে লজ্জা সংকোচ করছে ভেবে ভাইকে ফোন দিল। মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছে যে করেই হোক ভাইকে আনবে। 2 বার রিং হওয়ার পর তুষার ফোন ধরল। তুতুলের রাগ হলো, রাগে জিদে বলল, বিয়ে দিয়ে বোনকে পর করে দিয়েছো, এখন আর বোনের কথার দাম নেই, বোনেরও দাম নেই যে ফোন ধরছো না। কি হয়েছে, রাগ করছিস কেন? ব্যস্ত ছিলাম সেই জন্যই লেট হলো। এত এত রিয়াক্ট করার কি আছে? তুমুল এবার নাক টেনে টেনে কেঁদে উঠল, বলল, না, রিয়াক্ট করার অধিকার নেই আমার, কেউ না আমি তোমার। বিয়ে দিয়ে দায়িত্ব শেষ করে দিয়েছো, আমার কথার কি কোনো মূল্য আছে? বড় ভাবির পরিবারের সবাই চলে এসেছে আর তুমি? থাক, আসতে হবে না। তুষার চুইংগাম চিবোতে চিবোতে থেমে গেল। দৃষ্টি সমুদ্রের উত্তল ঢেউ তীরে এসে বাড়ি খাচ্ছে সেদিকে। ঈশানও এসেছে? বোকার তুতুল ভাইয়ের কথার মানে বুঝল না, নিজের মতো করে বলল, এসেছই তো, সব ভাইয়েরা কি তোমার মতো? কবে আসবে, কি করবে কিছুই বলছো না, শুধু বলছো আসবে। আচ্ছা, তুমি কি আদেও আসবে তো, নাকি মিথ্যা বলে আশা দিয়ে রাখছো? আসবো। দেশে কবে আসবে? এয়ারপোর্ট থেকে তোমাকে আনতে যাব? সোজা এবারেতে আসবে? কোনো বাহানা শুনবো না। ওদের কথার মাঝে কুয়াশা তাড়াহুড়া করে এসে বলল, ভাবিপু, তোমাকে আন্টি মানে তোমার আম্মু ডাকছে। ওনার সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হচ্ছে, পাও ব্যথা করছে। তুমি যেতে না পারলে বলেছে ওনার মেডিসিনগুলো দিতে। তুমি যাও, আমি নিয়ে আসছি। আচ্ছা। বলে কুয়াশা চলে গেল। তুষার জিজ্ঞাসা করল, কে এসেছিল? কুশ, মায়ের পায়ের ব্যথাটা আবার বেড়েছে। তুষার চুপ থাকলো। তুতুলও কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি কি কুশুর জন্য আসতে চাইছো না ভাইয়া? কেন, তোর ননদকে কি আমি ভয় পাই যে ওর জন্য যেতে চাইবো না? তেমনটা নয় ভাইয়া, আসলে তুমি সংকোচ করছো সেটা বোঝাতে চাইছি। আমি দেশে ফিরেছি, কক্সবাজারে সমুদ্রে বন্ধুরা মিলে বেড়াতে এসেছি। তুতুল মৃদু চিৎকার করে বলল, কি তুমি এসেছো? আগে জানাওনি কেন? আগে জানালে কি হতো, আসছি কাল। বেশি খ্যান খ্যান করবি না, যা মায়ের পায়ে তেল মালিশ করে দে, মেডিসিন খাইয়ে দে, রাখছি। তুষার ফোন কেটে সমুদ্রের ঢেউর দিকে এগিয়ে গেল। অস্ফুট স্বরে বলল, কুশ, ছোট বেবি, তোমাকে কাঁদতে আসছি। আর ইউ রেডি ফর দ্যাট? ঠিক দুপুরে মেঘলা আকাশ, শীতল বাতাসে ভ্যাপসা গরম কিছুটা দূর হয়েছে। দুপুরের খাওয়া দাওয়া শেষে সকলে যে যার মতো শুয়ে বসে গল্প করছে। তখন তুষারের আগমন ঘটল। বাসার মেন দরজা খোলাই ছিল। তুতুল ড্রয়িং রুমে এঁটো থালা বাসনগুলো জড়সড় করছিল। তুষার বাসায় ঢুকতে দেখে সব রেখে দৌড়ে গিয়ে ভাইকে জড়িয়ে ধরে কেঁদে দিল। ভাইয়া, তুমি এসেছো? এত দেরি করলে কেন? আমার কথা তো তোমার কোনো দামই নেই। তোর কথার দাম না থাকলে আসতাম না। তুষারকে নিয়ে সকলে ব্যস্ত হয়ে পড়ল। প্রথম প্রথম ইতস্তত করছিল, আস্তে আস্তে কথা বলতে বলতে সরে গেছে। তুষারের আসার খবর শুনে কুয়াশা সেই যে রুমে বসে আছে, কেউ রুম থেকে বের করতে পারছে না। নানা বাহানায় রুমে বসে আছে। আজ মেহেন্দি অনুষ্ঠান, অন্য কাজিনরা আনন্দে মেতে কাজ করছে। কুয়াশার রুম থেকে নড়ছে না। মেঘা রেগে বলল, তুই কি চাইছিস বলতো? আর রুম থেকে বের হবি না? একটু পর সন্ধ্যা নামবে, নিজেও সাজছিস না, আমাকেও সাজাচ্ছিস না। আমার বিশেষ দিনগুলো তুই এভাবে মাটি করে দিবে? আমি কি করলাম? আমি না গেলে তুই বাসরও করবি না, না কি? এমনই কেমন কেমন জানি লাগছে। বিয়ে আমার আর তোর কেমন কেমন লাগছে? তুষার ভাইয়ের জন্য তুই লুকিয়ে থাকবি, পালিয়ে বেড়াবি। ছি, তুই এত ভীতু! ছি ছি ছি। ওর কথায় কুয়াশা খেপে গেল। চোখ রাঙিয়ে বলল,
চুপ কর, কে কাকে ভয় পাই শুনি? হুম হুম, কাউকে ভয় পাই না। সে তো দেখতেই পাচ্ছি ভয়ে রুম থেকে বের হচ্ছিস না। কুয়াশা আমতা আমতা করে বলল। কে বলল? আমি রেডি হচ্ছি, তুই যা, আমার রেডি হতে বেশি সময় লাগবে না। মেঘা মিটমিট করে হাসতে হাসতে চলে গেল। ঢিলটা ঠিক জায়গায় লেগেছে। কুয়াশা নিজে নিজে বকবক করতে করতে রেডি হতে লাগলো। সাথে আরও কয়েকজন কাজিনও পাল্লা দিয়ে রেডি হতে লাগলো। কে কার থেকে বেশি সেজেগুজে সুন্দর হতে পারে এক আয়নার সামনে ঠালাঠালি করতে লাগলো। কুয়াশা বকেও ওদের থামাতে পারল না। আয়না নিজে একটু জায়গা পেল। ওয়াশরুমের মিররে গিয়ে হালকা সেজে নিল। এসে দেখলো তখনও ওদের হয়নি। মেঘার ওখানে গিয়ে দেখলো একজন চুল বাঁধছে, একজন সাজাচ্ছে, একজন গহনা পরাচ্ছে। কুয়াশা নিজেও হাত লাগালো। মেঘা গাঢ় সবুজ রঙের লেহেঙ্গা পরেছে, আর সকলে লেমন কালারের ড্রেস, শাড়ি, যে যেমন পছন্দ করে তেমনটাই পরেছে। ড্রয়িং রুমে নিচে সকলে বসেছে। তুষার এসে নিজেও কাজে লেগে পড়েছে। কুয়াশা কাজের ফাঁকে তুষারকে দেখতে পায় কিনা সেজন্য এদিক ওদিক তাকাচ্ছে। ওদের ফ্রেন্ড রাহুল, অনু, ঈশান এসেছে। তারাও থেমে নেই, কাজকর্মে লেগে আছে। ঈশান ও রাহুল কাজে ক্লান্ত হয়ে দোকান থেকে ঠান্ডা কয়েকটা কোকের ক্যান কিনে নিয়ে এনেছে সকলের জন্য। সকলকে দিয়েছে। ঈশান তুষারকে দিতে এলো। আগে তেমন একটা কথা হয়নি ওদের। সকল কাজ মোটামুটি কমপ্লিট। তুষার চেয়ারে বসেছিল। ঈশান ওর পাশে বসে ক্যান এগিয়ে দিয়ে বলল, ভাইয়া এই নিন ঠান্ডা খান, যা গরম পড়েছে। 2বার দাওয়াত পেয়েছি বলে ডাবল খাটিয়ে নিচ্ছে, এটা অন্যায় না বলেন ভাইয়া? তুষার উত্তর না দিয়ে ক্যান খুলে ঢক ঢক করে খেতে লাগলো। পাশ থেকে কয়েকজন মেয়ে বলাবলি করছে, ছেলেটা কি হট না, হ্যান্ডসাম। ওদের কান অবধি আসলো। তুষার সেদিকে তাকিয়েও দেখল না। ঈশানের বিষম লেগে গেল। মেয়েগুলো আর তুষারের কয়েকবার চোখ ঘুরিয়ে দেখল। ঈশান তুষারের গা ঘেঁষে বসে বলল, ভাইয়া আপনি তো ফেমাস, আপনার ছোঁয়া দেন। আপনার ছোঁয়ায় যদি আমার দিকেও কোনো মেয়ে ফিরে তাকায়। দূরে সরো, ডিস্টেন্স মেনটেন করো, ইডিয়েট। একটু ফেমাস বলে গরিবদের পাত্তা দিচ্ছেন না। ঠিক আছে, ব্যাপার না, একদিন আমিও হ্যান্ডসাম হয়ে কাউকে পাত্তা দেব না। গুড, ট্রাই করতে থাকো, বেস্ট অফ লাক। তুষার ক্যানটা বাস্কেটে ফেলে বাসার ভিতরের দিকে রওনা দিল। বিড়বিড় করে বলল, যাকে চাই সে পাত্তা দেয় না, অন্যরা আদিক্ষেতা করে, অসহ্য। বাসার ড্রয়িং রুমে ঢুকতে দেখল মেয়ে, বাচ্চা, মহিলারা সকলে নাচ গান করছে। সকলের দিকে চোখ বুলিয়ে কুয়াশার দিকে আটকে গেল। হাস্যজ্জ্বল মুখে দুহাত ভরে মেহেদি পড়েছে। উঠে ডাইনিং রুমের দিকে গেল। দেখল ওদিকটা ফাঁকা। সকলে অনুষ্ঠানের দিকে। তুষার ওর পিছনে পিছনে গেল। কুয়াশা পানির তৃষ্ণায় এদিকে এসেছিল, কিন্তু দেখলো একা এসে ভুল করে ফেলেছে। এদিকটায় কাউকেই পাচ্ছে না। হাতের মেহেদিও শুকায়নি। কিছু ধরতে গেলে ঘেটে যাবে। পিছনে ফিরে চলে যেতে নিলে সজোরে ধাক্কা খেলো কারোর বুকে। মানুষটাকে না দেখে হাতের মেহেদি নষ্ট হয়ে গেল কিনা দেখলো, না, নষ্ট হয়নি। চোখ তুলে তুষারকে দেখে চোখ বড় বড় করে তাকালো। ও ভুরু নাচিয়ে বলল, কি ব্যাপার কুশ বেবি, শুনলাম আমার ভয়ে নাকি রুম থেকে বের হচ্ছিলে না। ওর ভয়ে মন রেখে সাহস সঞ্চয় করে বলল, মোটেও না, আমি কাউকে ভয় পাই না। আপনি বাঘ নাকি ভাল্লুক যে আপনাকে ভয় পাবো? ও, ভয় পাও না বলছো? গুড গুড। বাই দ্য ওয়ে, পানি খাবে? আমি দিই। কুয়াশা দুদিকে অনবরত মাথা নাড়িয়ে অসম্মতি দিয়ে বলল, না না, দরকার নেই, আমি কাউকে ডেকে নিচ্ছি। চুপ করে দাঁড়াও, না হলে কিন্তু মেহেদি নষ্ট করে দেব। ওর ধমক খেয়ে কুয়াশা চোখের পলক ঝাপটে তাকিয়ে রইল। তুষার জগ থেকে গ্লাসে পানি ঢেলে ওর দিকে এগিয়ে যেতেও ও বলল, দূর থেকে দিন। তুষার দুষ্ট হেসে ভ্রু নাচিয়ে ফিসফিস করে বলল, কেন, আমি কাছে গেলে নটি ফিল হয়? নটি গার্ল। কুয়াশা চোখ বড় বড় করে বলল, একদম বাজে কথা বলবেন না। হয়েছে, এবার পানি নাও। তুষার ওর মুখের সামনে গ্লাস ধরতে কুয়াশা পানি পান করে তৃষ্ণা মেটালো। ওর গোলাপি লিপ বাম মাখা ঠোঁটে পানির বিন্দু লেগেছিল। তুষার সেটা আঙুলের ডগায় মুছে দিল। কুয়াশা অপ্রস্তুত হয়ে দূরে সরে গেল। তুষার দাঁতে দাঁত চেপে বলল,
আমি ছুলেই ফসকা পড়ে যায় আর ঈশান ছুলে ভালো লাগে, তাই না? কুয়াশা ভয়ানক রেগে গেল, বলল, ছি, সবসময় ঈশানকে নিয়ে নোংরা কথা কেন বলেন শুনি? কুষাণ ভাইয়া, মেঘ ভাইয়ার মতো ঈশান আর রাহুলও আমার ভাই। তাদেরকে নিয়ে আমাকে জড়িয়ে নোংরা কথা বলে কি বোঝাতে চান আপনি? আমি বাজে মেয়ে, রাস্তার মেয়ে, তাই সবসময় এমন করেন? আমাকে এত সস্তা মনে হয় আপনার? কথাগুলো বলতে বলতে কুয়াশার চোখে পানি চলে এলো। ওর কথায় তুষার অস্থির হয়ে বলল, না না, আমি সেভাবে বলিনি, তুমি আমাকে ভুল বুঝছো। আমি রাগের মাথায় বলে ফেলেছি। রাগের মাথায় হোক আর যেভাবেই হোক, বলেছেন তো আমি রাস্তার মেয়ে, ওইসব মেয়ে। জাস্ট শাট আপ। আমি ওইসব বলিনি। হুশ, কাঁদছো কেন? আমি সেভাবে বলিনি। সরি, প্লিজ কেঁদো না। তোমাকে কাঁদাতে চেয়েছিলাম, কিন্তু এভাবে না। কুয়াশার কান্না থামল না, উল্টো বাড়ল। তুষার ওর চোখ দিয়ে গড়িয়ে পড়তে থাকা পানিগুলো মুছতে মুছতে বলল, তুমি অকারণে কাঁদবে আর আমি মেনে নিব? কষ্ট, ব্যথা পেয়ে কারণে কাঁদবে না, ভীষণ কষ্ট হয়। পেছন থেকে তুতুল বলল, ভাইয়া, তোমরা কি করছো? কুসু কাঁদছে কেন? মেঘার মেহেন্দি অনুষ্ঠান জমে উঠেছে। সকলে নাচ গান মজা করায় মত্ত। কুয়াশা তার রুমে কান্না থামিয়ে থমথমে মুখে বসে আছে। তুতুল ওর দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে থেকে বলল, কুসু, ভাইয়ার সাথে কি তোমার কিছু হয়েছে? ভাইয়াকে কোনো কারণে বকেছে? তুমি এভাবে আছো কেন? আমাকে বলো প্লিজ, আমি সমাধান করার চেষ্টা করব। কিচ্ছু হয়নি ভাবি, তুমি তোমার কাজে যাও, আমাকে একা থাকতে দাও। নিচে সবাই মজা করছে, তুমি না গেলে সবাই মন খারাপ করবে। চলো প্লিজ, আমি ভাইয়াকে তোমার সাথে কথা বলতে বারণ করে দেব, তোমার আশেপাশে আসতে বারণ করে দিব। তুমি মন খারাপ করো না প্লিজ। কুয়াশা ওর অস্থিরতা বুঝতে পেরে বলল, তুমি যাও, আমি একটু পরে আসছি, টেনশন করো না, কাউকে কিচ্ছু বলবো না। মেঘার স্পেশাল দিনগুলো কোনো ফালতু লোকের জন্য নষ্ট হোক, সেটা আমি চাই না, তাই নিশ্চিন্তে থাকো। তুতুল আমতা আমতা করে বলল, আমি সেসব কিছু ভেবে বলিনি, তোমার কথা ভেবেই। বললাম তো, তুমি যাও, আমি আসছি। তুতুল চলে গেল। কুয়াশা মেহেদি অসহ্য লাগছে বলে তুলে ফেললো। 1 ঘন্টা রেখেছিল। অর্গানিক মেহেদিতে 8 থেকে 10 ঘন্টা রাখতে হয়, না হলে কালার হয় না। কুয়াশার মন খারাপ হলো। জেদের বসে তুলে ফেলে এখন আফসোস হচ্ছে। কয়েক গ্লাস পানি পান করে মাথা ঠান্ডা করে নিচে গেল। আশেপাশে আর তুষারকে দেখা যাচ্ছে না। ও মেঘার পাশে গিয়ে বসতে মেঘা ফিসফিস করে বলল, কিরে, এতক্ষণ কোথায় ছিলি? তুই তলে তলে আমাকে না জানিয়ে টেম্পো চালাচ্ছিস নাকি? আমি টেম্পু, সিএনজি, বাস, ট্রেন যা ইচ্ছে চালাবো, তাতে তোর কি শুনি? তুই বিয়ে করে চুপচাপ বিদায় হতো। আমি চলে গেলেও তোর উপরে নজর থাকবে। এবার বল, কি করছিলি? প্রেম করছিলাম। ওর কথায় মেঘা দুষ্ট হেসে বলল, কার সাথে? তুষার ভাইয়ের সাথে? কুয়াশার আর বুঝতে বাকি রইল না। মেঘা জানে। ও চোখ রাঙিয়ে বলল, একদম আজেবাজে কথা বলবি না, অনুষ্ঠানে মনোযোগ দে। ওকে রেগে যেতে দেখে মেঘা আর খোঁচালো না। পরে চাপাচাপি করে ওর মুখ থেকে সব বের করে নেবে। তুষার বিয়ে বাড়ি থেকে বের হয়ে বাসার পাশে দোকানে গিয়ে বসলো। সিগারেট ধরিয়ে ঠোঁটে চেপে ধরল। ঈশান আর রাহুলও এখানে। ওরা কেউ কাউকে খেয়াল করে দেখল না। ঈশান বিরক্তি নিয়ে বলল, মেয়েদের মধ্যে যাচ্ছিস কেন? ওখানে কি কাজ তোর? আর এমন ব্লাশ করছিস কেন? এই তোর কি জেন্ডার পাল্টে গেল? রাহুলের প্রেম প্রেম মোড চেঞ্জ হলো না। লজ্জা পেয়ে বলল, দোস্ত, আই থিঙ্কস আই এম ফল ইন লাভ। বাহ, তার সে পোড়াক পালিটাকে তাকে জানিয়েছিস? না জানালে আমাকে বল। মেয়েটাকে তোর থেকে দূরে থাকতে বলে তাকে বাঁচাই। আমারও তো একটা দায়িত্ব আছে নাকি? রাহুল এবার ভয়ানক রেগে গেল, বলল, তুই আদৌ আমার বেস্ট ফ্রেন্ড তো? আমার হয়ে সুনাম করার বদলে দুর্নাম করছিস। মির্জাফর, যা, দূরে যা। বল, মেয়েটাকে কোথায় থাকে? নাম কি? ভালো কি খারাপ আগে খোঁজ নিয়ে দেখি। রাহুল মিনমিন করে বলল, মেয়েটাকে চিনিস? আরে এত ভ্যাং না ধরে বল।
রাহুল গলা ঝাড়া দিয়ে বলল, অনু। ঈশান কিছু সময় কথা বলতে ভুলে গেল। অতঃপর সম্ভিত ফিরতে ওর উপরে চড়াও হয়ে বলল, শালা, আমি আগেই জানতাম তোর ক্যারেক্টারের সমস্যা, তাই তো বিয়েবাড়িতে এসে মেয়ে খুঁজে বেড়াস। এখন ফ্রেন্ড সার্কেলের মধ্যে প্রেম ঢুকাছিস। শালা, অনু, কুসু, মেঘু আমাদের বোনের মতো, আর তুই? আর বিশ্বাস কর, কিভাবে কি হলো বুঝতে পারিনি। কুসু মেঘুকে বোন ভাবতে সমস্যা নেই, কিন্তু অনু ইম্পসিবল। শালা, যা পারিস কর। ফ্রেন্ডশিপে এতটুকু ফাটল ধরলে তোর ব্যবস্থা তখন করা হবে। তুষার ওদের সকল কথা মন দিয়ে শুনতে না চাইলেও শুনে ফেলল। নাক মুখ দিয়ে অনবরত ধোঁয়া ছাড়ছে। ওরা দুজন দোকান থেকে বের হওয়ার সময় তুষারকে দেখে এগিয়ে গিয়ে বলল, কি ব্যাপার তুষার ভাই, আপনি এখানে? আপনি সিগারেটও খান? কেন, আমার সব কিছু করার বারণ নাকি? ঈশান দাঁত কেলিয়ে বলল, না, তা নয়, কিন্তু আপনার উপরে ক্রাশ খাওয়া মেয়েগুলো এই অবস্থায় দেখলে রাগ করবে। আরে না, এখনকার মেয়েগুলো গাঁজাখোর, সিগারেটখোর পোলা পছন্দ করে ভাইয়া। আপনি চালিয়ে যান। তুষার রেগে ওদের দিকে তাকাতে দুজন হাসার চেষ্টা করে ঠালাঠালি করে বাড়ির দিকে চলে গেল। ওদের যাওয়ার দিকে তাকিয়ে সিগারেট পা দিয়ে পিষে নিজেও বাসার দিকে গেল। রাত অনেক হয়েছে, সকলে হই হুল্লোড় করে ক্লান্তিতে ঢলে পড়েছে। রুমের ফ্লোর বেড খালি নেই। কুয়াশা এভাবে ঘুমাতে পারে না। শুধু বিয়ে বাড়ি বলে চুপচাপ আছে, না হলে বাড়ি মাথায় তুলে ফেলতো। ঘুমের জন্য মাথাটা ব্যথা করছে। মেঘাও চলছে, কিন্তু ঘুমাতে পারছে না এই লোকজনের মধ্যে। ওরা দুজন কাঁথা বালিশ, বিছানা, মশার কয়েল নিয়ে ছাদে গেল। এখানে কেউ নেই, সারাক্ষণ বাতাস বইছে, গরম লাগবে না। দুজন সব গুছিয়ে পাশাপাশি শুয়ে পড়ল। কুয়াশার ঘুম চলে এসেছিল। মেঘার ফিসফিসানি হাসিতে ঘুম ভেঙে গেল। রেগে ওর পায়ে লাথি মেরে বলল, দূরে গিয়ে কথা বল, কানের কাছে একটাও শব্দ আসলে না তোকে ছাদ থেকে ফেলে দিব। মেঘা বিরক্তি নিয়ে উঠে ছাদের অন্য পাশে গেল। কুয়াশা ঘুমালো, কিন্তু সে শান্তির ঘুম বেশিক্ষণ টেকল না। তুষার ছাদে এসেছিল স্বল্প আলোয়। চারিদিকে আলোকিত, সবটা স্পষ্ট দেখা যাচ্ছে। ও প্রথমে কুয়াশাকে দেখে নিজে ভুল মনে করেছিল, পরে দেখলো না না, এটা সত্য। ওর থেকে দূরত্ব বজায় রেখে ওর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল। কি মিষ্টি দেখতে লাগছে। মেয়েটা কাঁদলে, হাসলে, ঘুমালে সব কিছুতেই মায়াবী লাগে। এত মায়া কেন? সেই মায়ায় আটকা পড়েছে। কুয়াশা অস্বস্তি নিয়ে ফট করে চোখ খুলে ফেলল। তুষার থতমত খেয়ে বড় বড় চোখ করে দুজন দুজনের দিকে তাকিয়ে রইল। কুয়াশা উঠে বসে বারবার ওড়না ঠিক করতে লাগলো। তুষার আমতা আমতা করে বলল, আমি দূরেই আছি, তুমি ঘুমাচ্ছিলে, কোনো ডিস্টার্ব করিনি, সরি। তবুও ঘুম ভেঙে গেল, আমি আসছি। তুষার নিজের মতো সবটা বলে তাড়াহুড়ো করে ছুটে বের হয়ে গেল। কুয়াশা কিছু বলার সময় সুযোগ দিল না। তাহলে কি রাগী পুরুষটা ভিতরানীকে ভয় পায়? তুষার সকালে শীতল বাতাসে গার্ডেনে দোলনায় বসে আছে। ওর সকালে উঠে এক কাপ কফি না খেলে হয় না। সকলে রাত করে ঘুমালেও বড়রা ঘুম থেকে উঠে গিয়ে কাজে হাত লাগিয়েছে। তুতুল ভাইয়ের জন্য কফি আনলো। তুষার সেটা নিয়ে ভ্রু কুঁচকে বলল, মুখটা পেঁচার মতো করে রেখেছিস কেন? ভাইয়া, তুমি কুয়াশার সাথে কথা বলবে না। কেন, তোর ননদ কমপ্লেন করেছে নাকি? না, তেমন না। কালকে তোমাদের মধ্যে কি হয়েছে আমি জানি না, তবে আমার জায়গায় অন্য কেউ থাকলে সে তোমাদেরকে ওই অবস্থায় দেখলে, তোমাদের অত কাছাকাছি দেখলে যে কেউ খারাপ ভাবতো, ঝামেলা হতো। আর আমি সেটা চাই না ভাইয়া। মা তো বলেছে ভালো মেয়ে খুঁজে এনে দিবে। তুমি কুয়াশাকে মাথা থেকে ঝেড়ে ফেলো। তুষার কফিতে চুমুক দিতে দিতে বলল, হুম। তুতুল কথা ঘুরিয়ে বলল, তোমার ছুটি কতদিন ভাইয়া? মাসখানেক। কেন? ভাবছি এই ছুটিতে তোমার বিয়ে দিয়ে দেওয়া যায় কি না। তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কয়েকজন অবিবাহিত আছে, তুমি চাইলে। শাট আপ, যা নিজের কাজে যা। আমার বিয়ের জন্য পাত্রী আমি খুঁজে নিব, তোদেরকে এত প্রেশার নিতে হবে না। তুমিও খোঁজো, আমরাও খুঁজি। তোমার কেমন মেয়ে পছন্দ এটা বলো তো? তোর ননদের মতো। তুতুলের হাসি হাসি বদনখানি মুহূর্তে মলিন হয়ে গেল। তুষার সেটা দেখে মলিন হেসে বলল,
এখন আমি বিয়ে করব না, বিয়ের মুড নাই। বিয়ে মানেই প্যারা, তাই এখন ওইসব বাদ। বিয়ে বাড়িতে বিয়ে খেতে এসেছি, এনজয় করতে দে। কি বিয়ে বিয়ে লাগিয়ে রেখেছিস? যা তোর কাজ কর। তুতুল কিছু সময় নিশ্চুপ দাঁড়িয়ে রইল। কেউ কারোর সাথে কথা বলল না। হয়তো ওর মন বুঝতে চেষ্টা করছে। ওর ডাক পড়ার আর দাঁড়ালো না, চলে গেল। পুরো দমে হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। বাচ্চা কাচ্চা কাজিনরা ছোট বড় সবাই নাচ গান তুলছে। সারাদিনে তুষার কুয়াশা কেউ কাউকে দেখেনি, মুখোমুখি হয়নি। সন্ধ্যায় সকলে ড্রেস কোড মিলিয়ে অনুষ্ঠানে উপস্থিত হলো। আজকের অনুষ্ঠানে হৃদের পরিবারের লোকজন এসেছে। হৃদ মেঘাকে ফোন করে বাসার পিছনে যেতে বলেছে। সবার প্রথমে সে তার বউকে হলুদ দেবে, কিন্তু মেঘা যেতে নারাজ। কেউ দেখলে লজ্জায় পড়তে হবে। হৃদ বলল ও চলে আসবে। মেঘা উল্টো রাগ দেখিয়ে ফোন কেটে দিল। এও বলল আজ আসলে ও বিয়ে ক্যান্সেল করে দিবে। মেঘাকে রাজি করাতে না পেরে হৃদ কুয়াশাকে ফোন দিয়ে ব্যাপারটা বলল। কুয়াশা মজা নিয়ে বলল ব্যবস্থা করছে। মেঘা সেজেগুজে সুন্দর করে বসে আছে। একটু পরে অনুষ্ঠান শুরু হবে। কুয়াশা ওর পাশে বসে ফিসফিস করে বলল, কি ঢং করতেছিস? হ্যাঁ, ভাইয়া আর কতক্ষণ ওভাবে দাঁড়িয়ে থাকবে শুনি? ভাইয়াকে কেউ দেখে ফেললে তখন লজ্জায় পড়তে হবে না? এই লোকটাই বা এমন পাগলামো করছে কেন? চলে যেতে বল। তুই চল আমার সাথে, কাজ আছে। দেখ কুসু, দেখা দেখি পরে, আগে চল। কুয়াশা মেঘাকে টেনে নিয়ে গেল। বাসার পেছনে লাইটিং কম, কিন্তু সবই স্পষ্ট দেখা যাচ্ছে। মেঘা গিয়ে হৃদের উপরে উপরে রাগ ঝাড়ল। কি সমস্যা? কালকেই তো বাড়িতে যাব। কিন্তু আজকের দিনটা তো আর ফিরে পাবো না। বিয়ে একবারই করব, সব কিছু স্পেশাল হওয়া চাই। কথাগুলো বলে হৃদ মেঘার ফুলো ফুলো দুই গালে হলুদের আস্তরণ লাগিয়ে দিল। মেঘা লজ্জায় টইটুম্বর হয়ে গেল। কুয়াশা দূরে দাঁড়িয়ে একবার ওদের দিকে দেখছে, একবার আশেপাশে দেখছে। এমন সময় ভরাট কণ্ঠে পরিচিত কেউ বলল, এখানে একা দাঁড়িয়ে আছো কেন? কুয়াশা চমকে পাশে পিছনে ফিরে তুষারকে দেখে আমতা আমতা করে বলল, এমনিতেই আপনি এখানে, ওই দিকটাই যান, সবাই তো ওই দিকে। তুষার শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, সেটা আমিও জানি। এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার বয়ফ্রেন্ড আসবে? ও কটপট চোখে তাকিয়ে বলল, হ্যাঁ আসবে। আপনার কোনো সমস্যা? তুষার চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালো। দূরে মেঘা আর হৃদকে দেখে বলল, অন্যের প্রেম করা দেখছো? নিজের তো প্রেম করার সাহস নেই। দেখেন, আমাকে রাগাবেন না। প্রেম করি কি করি না আপনি জানেন। হয়তো আমি প্রেম করি, কিন্তু কেউ জানে না। তুষার মজা পেয়ে হেসে বলল, ওয়াও, নাইস জোকস অফ দ্য ইয়ার। কুয়াশা বেজায় বিরক্ত হলো, বলল, আপনি জানতো সব সময় এমন আমার পেছনে পড়ে থাকেন কেন শুনি? ভাবি আপনাকে বলেনি আমার থেকে দূরে থাকতে? আমি দূরে থাকলে তুমি খুশি হবে? হ্যাঁ হব। আপনাকে আমার পছন্দ না, একটুও ভালো লাগে না, একটুও না। কুয়াশার স্পষ্ট কথা বলায় তুষারের মন বিষাদে ভরে উঠল। অপছন্দ করার কারণ? অপছন্দ করার অনেক কারণ আছে। তার মধ্যে সর্বপ্রথম আপনার ব্যবহার। অনেক রুডলি বিহেভ করেন, অনেক রাগ, অনেক সন্দেহ করেন। আমার এগুলো একদম পছন্দ না। আর প্রতিটা সম্পর্কে এগুলো থাকা উচিত নয়, তাহলে সেই সম্পর্ক সুন্দর হয় না। তুষার চুপ করে রইল। কুয়াশা ভুল কিছু বলছে সকলের সাথেও গম্ভীর হয়ে শান্ত হয়ে কথা বললেও কুয়াশার সাথে সেই প্রথম থেকে ধমকে রুডলি বিহেভিয়ার করে আসছে। তুষারের সম্পর্কে ওর এমন ধারণা করাটাই স্বাভাবিক। ওকে চুপ থাকতে দেখে কুয়াশা বিরক্তি নিয়ে বলল, হয়েছে, শুনেছেন। এবার আর আমাকে বিরক্ত করবেন না। তুষার কোনো কথা রিয়াক্ট ছাড়াই ধীর পায়ে প্রস্থান করল। কুয়াশা বোকার মতো তাকিয়ে রইল। ও ভেবেছিল এখনই বাঘের মতো গর্জন করে বলবে, তোমার পছন্দ অপছন্দ, ভালো লাগা মন্দ লাগায় আমার কোনো কিছুর যায় আসে না। কিন্তু ওকে ভুল প্রমাণ করে দিয়ে চুপচাপ চলে গেল। কুয়াশার এটা ভালো লাগলো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশকুসুম ভাবতে লাগলো। কিছুক্ষণ পর মেঘাকে নিয়ে এসে বসিয়ে দিল। সকলে জিজ্ঞাসা করছে কোথায় ছিল। ওরা সুন্দর করে মিথ্যা সাজিয়ে বলেছে। কেউ আর মাথা ঘামায়নি।
অনুষ্ঠানে নাচে গানে ব্যস্ত সবাই। কুয়াশা একপাশে বসেছিল। ইন্টারে পড়া দূর সম্পর্কে ফুপাতো বোন এসে কিছুক্ষণ উসখুস করছে, কিছু বলবে। কুয়াশা বুঝতে পেরে বলল, কিছু বলবি? মেয়েটি আঙুল দ্বারা নির্দেশ করে বলল, হ্যাঁ, ওই যে সাদা পাঞ্জাবি পরা ছেলেটাকে। কুয়াশা দেখল ওটা তুষার ফোন টিপছে। চোখ ফিরিয়ে ভ্রু কুচকে বলল, ভাবির ভাই। কেন, কিছু করেছে নাকি? অসভ্যতামি করেছে? আরে না না, উনি অনেক ভালো। কোনো মেয়ের দিকে সেভাবে তাকানো দেখলাম না। ওনাকে খুব ভালো লেগেছে। তুমি কি জানো ওনার গার্লফ্রেন্ড আছে কিনা? কুয়াশা থমথমে মুখে বলল, ওসব আমি জানি না। তোমার কাছে ওনার ফোন নাম্বার আছে? থাকলে দাও, আমি সব শুনে সেট করে ফেলবো। ওসব কিচ্ছু নেই। ওই ছেলের সম্পর্কে আমার কাছে কিচ্ছু শুনবি না। ওটাকে আমার সহ্যই হয় না। আর তুই ওর সাথে প্রেম করবি? করলে সমস্যা কোথায়? তোমার ওনাকে পছন্দ নয়, কিন্তু আমার ওনাকে অনেক পছন্দ হয়েছে। ইনফ্যাক্ট ভালোবেসে ফেলেছি। কুয়াশা বজ্রপাতের ন্যায় তাকিয়ে রইল। পিচ্ছি মেয়ে বলে কি? কি এসব কি বলছিস? উনি বয়সে কত বড় জানিস? ভালোবাসে ওইসব কিছু ম্যাটার করে না, তুমি টেনশন করো না। আমি ভাবির কাছ থেকে নম্বর নিয়ে নেব। কথাগুলো বলে খুশি খুশি মনে চলে গেল। কুয়াশার কেমন অস্থিরতা শুরু হলো। বারবার তুষারের দিকে চোখ যাচ্ছে, কিন্তু তার হুঁশ জ্ঞান নেই। সবকিছু ফোনের মধ্যে দিয়ে রেখেছে। তার এমন অস্থিরতার কারণও খুঁজে পেল না। কেন এমন হচ্ছে? চারিদিকে উল্লাস থেমে নিস্তব্ধতা গ্রাস করে ফেলেছে। অন্ধকারে ডুবে থাকা আকাশে চাঁদ তারার দেখা নেই। মেঘা সারাদিনের ক্লান্তিতে ঘুমে ঢলে পড়েছে। কুয়াশার চোখে ঘুম নেই। উৎসুক করতে করতে উঠে বসছে, আবার শুয়ে পড়ছে। ঘুম আসছে না, শুধু তুষারের কথা মনে পড়ছে। না, এটা প্রেমের না। মনে হচ্ছে তুষার বাচ্চা মেয়েটার ক্ষতি করে দেয়। কালকে বাচ্চাটাকে বোঝাতে হবে, কিন্তু দুশ্চিন্তা কিছুতেই কমছে না। মেঘা ঘুমো ঘুমো চোখে তাকিয়ে বলল, কি রে, কি করিস? এত নড়েছিস কেন? নিজে ঘুমা, আমাকেও শান্তিতে ঘুমাতে দে। কাল বিয়ে, তখন ঘুম পেলে ঘুমাতে পারবো না। কুয়াশাও ভাবল কাল অনেক কাজ, সেই সাথে মেঘার বিদায়। ভাবতেই মন খারাপ হুড়হুড় করে বাড়তে লাগলো। তুষারের কথা সাইডে ছেড়ে ফেলে রাখলো। কুয়াশা মেঘাকে জড়িয়ে ধরে শোলো। মেঘাও ওর গায়ের উপরে পা তুলে দিল। কুয়াশা হেসে বলল, পাগল একটা। মেঘা ঘুমো ঘুমো কণ্ঠে বলল, তুইও। কুয়াশা জোর করে ঘুমানোর চেষ্টা করলো। ধীরে ধীরে সফলও হলো। সকালে তপ্ত রোদে চোখ মুখ পুড়ল। গরমে আরামে ঘুম ভেঙে গেল। নিচে হইচই শুরু হয়ে গেছে। বাচ্চা কাচ্চাদের হাউকাও শুরু করে দিয়েছে। কুয়াশা উঠে দেখল মেঘা শুয়ে আরামোরা খাচ্ছে। দুজনে সব গুছিয়ে নিয়ে নিচে গেল। মেঘা শাওয়ার নিতে গেল। কুয়াশা সব গোছাচ্ছিল। মিলিকে দেখে ওর কালকের কথা মনে পড়ল। তৎক্ষণাৎ মিলিকে ডাকলো, বলল, এই, তুই কাল ওই যে ভাবির ভাইকে কিছু বলছিস? কোনো রকমের কথা হয়েছে তোদের মধ্যে? মিলি মন খারাপ করে বলল, না গো, সময় সুযোগ পাচ্ছি না। উনি তো আমাকে পাত্তাই দেয় না। শোন, ওর থেকে দূরে থাকবি। ও কিন্তু মোটেও ভালো না। ওর বিদেশে অনেক গার্লফ্রেন্ড আছে। স্বভাব খুবই খারাপ। আর তুই এখনো ছোট। আবেগের বয়স তোকে ঠকিয়ে চলে যাবে, টেরও পাবি না। মিলি চিন্তিত হয়ে বলল, কিন্তু সবাই তো ওনার সুনাম করছিল, উনি নাকি অনেক ভালো ছেলে। সবাই কি আর ভেতরের খবর জানে বল? সবাই তো ওপরে ওপরে দেখবে। বিলেতি পোলাপান কি ভালো হয়? তাদের ক্যারেক্টার লুজ হয়। তোমার কথা বিশ্বাস করবো কেন? তুমি তো ওনাকে সহ্যই করতে পারো না। সহ্য করতে না পারার কারণেই তো তোকে বললাম। বিশ্বাস না করার কি আছে? আমি কি তোর খারাপ চাইবো? আমার স্বার্থ কি তাতে? আমাকে বিশ্বাস করছিস না, ওকে, তোর যা ইচ্ছে কর। পরে যখন ধোকা দিয়ে চলে যাবে তখন আমাকে বলতে আসিস না। কথাগুলো বলে কুয়াশা নিজের কাজে মন দিল। মিলি দ্বিধায় পড়ে গেলেও তুষারের কোনো খারাপ দিক ওর চোখে পড়েনি। অবশ্য কোনো মানুষকে এইটুকু সময় চিনে বিবেচনা করা যায় না। কুয়াশার কথাও ফেলে দিতে পারছে না। বিদেশে কি না কি করে বেড়ায় কেউ তো জানে না। তাছাড়া তার মাকে এসব বললে মা কিছুতেই মানবে না, উল্টো ধরে বেঁধে ওকে কারোর সাথে বিয়ে দিয়ে দেবে। এসব কথা ভেবে ও শুকনো ঠোক গিলছে। কুয়াশা কাজের ফাঁকে আর চোখে মিলিকে পর্যবেক্ষণ করলো। মিলি আমতা আমতা করে বলল,
তুমি ঠিকই বলেছ আপু, একটা মানুষকে সারা জীবনও চেনা যায় না, সেখানে দুদিন দেখে ভালো ভেবে নেওয়াটা বোকামি। তুমি আম্মুকে এসব কিছু বলো না প্লিজ। ও চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, তোর আম্মুকে বলে দেব ভেবে আমার সাথে নাটক করছিস, পেছনে তো ঠিকই তুষারের সাথে লাইন মারবি। এমা না না, কখনো না, আমি এমন করবো না। তাছাড়া উনি আত্মীয়, ওনাদের সাথে ঝামেলাঝাটি হয়, এমন কিছু করবো না, প্রমিস। কুয়াশা হেসে ওর গাল টেপে দিয়ে বলল, তুই মাঝে মাঝে ম্যাচিউরদের মতো কথা বলিস, শুনতে খুব ভালোই লাগে। যা মজা কর, মন খারাপ করে থাকিস না। মিলি মাথা নাড়িয়ে চলে গেল। কুয়াশাও স্বস্তির নিঃশ্বাস ফেলে কাজে মন দিল। মেঘা গোসল সেরে অনুকে দেখল রুমে আর কেউ নেই। অনু সকাল সকাল চলে এসেছে কিছু দরকারে, কালকে বাসায় ফিরে যেতে হয়েছিল। ওকে শুকনো মুখে দেখে বলল, কিরে কি হয়েছে? ও চমকে উঠে বলল, কই কিছু না তো। বলে ফেল, এত ঢং করিস না। অনু বিছানার উপরে পাথরে আরাম করে বসে বলল, ভাবছি বিয়ের পর তুই বরকে পেয়ে আমাদেরকে ভুলে যাবি। ও কিছু বলবে তখন হইচই করে ইতি চলে এলো। মেয়েটা সব জায়গায় মাতিয়ে রাখে, তার জন্য সকলের কাছে প্রিয় হয়ে ওঠে। সে বাসায় ছিল না, বোনের বাসা থেকে সোজা বিয়েতে অ্যাটেন্ড করতে এসেছে। হইচই থেকে হইচইপূর্ণ হলো। কুশ আর শান ফুপির বিয়েতে ভাব নিয়ে মজা করে ঘুরে বেড়াচ্ছে, সাথে এখন পেয়েছে ইতিকে। তাদের আর কি লাগে? মেঘা ঠাস মেরে বলল, এত তাড়াতাড়ি আসলে যে? বিয়ে হয়ে গেলে আসলে মাইন্ড করতাম না। ইতি মন খারাপ করে মেঘাকে জড়িয়ে ধরে বলল, আসতে চেয়েছিলাম মেঘপু, কিন্তু পরিস্থিতি। হয়েছে আর সেন্টি খেতে হবে না, সবাই খাবে আসো। সকাল থেকে তো কিছুই মুখে দাওনি কেউ। পাখি আপু, তোমার ভাই কই? সে কই, আমার থেকে তোমার ভালো জানার কথা। ইতি ওর অগোচরে দাঁত দিয়ে জিব্বা কাটল। পাখির সাথে কুয়াশাও সবাইকে সার্ভ করে দিচ্ছে। সকালের ব্রেকফাস্টের পাট ছুকে গেল। ইতি কুশ আর শানকে ঈশানের খোঁজে পাঠালো। ইতি কুয়াশার পাশে দাঁড়িয়ে বলল, শুনো না। বলতে থাকো, শুনছি। আমার হবু শাশুড়িটা এমন হাড়ে বজ্জাত কেন? সাথে তার ছেলেকেও ওর মতো বানিয়েছে। তুমি আছো কি করতে, ভালো বানিয়ে নিও। তা তো করবো, এখন দেখি বেটা কোন মেয়ের সাথে টাঙ্কি মারতেছে। ইতি ঈশান কোথায় খবর পেয়ে সেখানে গিয়ে দেখলো বেটা বহুত বিজি মানুষ। ও গিয়ে না দেখার মতো করে নিজের ইচ্ছাতে জোরে ধাক্কা দিয়ে বলল, চোখে দেখোস না? মেয়ে দেখলেই ধাক্কা খেতে মন চায়। দেখ, মেজাজ খারাপ করবি না, চোখের সামনে থেকে দূরে হয়ে যা। হ্যাঁ, সব বুঝি, আমি থাকলে তো মেয়েদের সাথে টাঙ্কি মারতে পারছিস না। ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। ইতি রেগে ওর বাহুতে জোরে আঘাত করে চলে গেল। তুষার ভ্রুকুচকে ওদের দিকে তাকিয়েছিল, তা দেখে ঈশান হেসে বলল, কপাল বুঝলেন ভাইয়া, কোনো কপাল নিয়ে এই মেয়ের সাথে প্রেম করতে গিয়েছিলাম, এখন আমাকে সহ আমার পরিবারকে নাকে দড়ি দিয়ে ঘোরায়। ব্রেকআপ করেছি, কিন্তু আমার বাপকে পটিয়ে ফেলেছে, এখন এই আপদের জ্বালা সহ্য করতে হচ্ছে। তোমার তো প্রাউড ফিল করা উচিত, এমন মেয়ে পেয়েছ। এই ছেড়ে দেওয়ার যুগে সে থেকে গিয়েছে, আর কি চাই। তোমারও উচিত তাকে অবহেলা না করে আগলে নেওয়া, না হলে পরে আফসোস করতে হবে। ঈশান তুষারের কথাগুলো ভাবল, সত্যি ইতির মতো মেয়ে হয় না, শুধু অতিরিক্ত ফাজলামি করে যা ওর রাগ বাড়িয়ে দেয়, কিন্তু মানিয়ে নিলে সমস্যা হবে না। বিয়ের অনুষ্ঠান জমে উঠেছে। কমিউনিটি সেন্টারের সামনে বড় কনে পক্ষের তুমুল ঝগড়া চলছে। কে জিতে সেটা দেখার পালা। কেউ কাউকে এক বিন্দু ছাড় দেবে না। অবশেষে রিদি মেয়ে পক্ষকে জিতিয়ে দিতেই ওর বন্ধু কাজিনগুলো রেগে ওকে ঝাড়ল। তারপর ওরা পদে পদে বিভিন্ন নিয়মকানুনে টাকা আদায় করলো, জুতা চুরি করে গায়েব করে দিল। কুয়াশাকে এসবের মধ্যে খুঁজে পাওয়া গেল না। বিচ্ছু কাজিনগুলো বড়দের বকা ধমকের তোয়াক্কা করলো না, গায়ে মাখালো না, বরপক্ষকে নাজেহাল করে ছাড়ল। দুপুরের খাবার দাবার শেষ করে বিয়ে পড়ানো হলো। কবুল বলতে গিয়ে মেঘার কান্নাকাটি জোরে দিয়েছিল। হৃদ মুখ লটকে পাশে বসেছিল। সকলে সাহস দেওয়ার পর বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। ফটো সেশন হলো। কুয়াশা ক্রিম পার্পল কালারের লেহেঙ্গা পরেছে, সাথে হালকা সাজ। তুষার ব্লু কালারের পাঞ্জাবি পরেছে। দুজনের চোখাচোখি হয়েছে অনেকবার, কেউ কারোর সাথে কথা বলেনি।
কুয়াশা সিঁড়ি দিয়ে নামছিল, তুষার পেছনে ছিল। ও পড়ে যেতে নিলে তুষার ওর বাহু চেপে ধরল, আতঙ্কিত কণ্ঠে বলল, সাবধানে, দেখে হাঁটো। কুয়াশা নিজেকে সামলে নিয়ে তুষারের দিকে শুকনো ঢোক গিলে তাকিয়ে ঝটকা মেরে নিজেকে ছাড়িয়ে দ্রুত নেমে গেল। ওর এমন কাণ্ডে তুষারের ভ্রু কুঁচকে গেল। পেছনে তাকাতে দেখল মেঘ ওদের দিকে তাকিয়ে আছে। তুষার ঘাবড়ালো না, বলল, পড়ে যাচ্ছিল তোমার বোন, ভালোভাবে হাঁটতে শেখাওনি নাকি? মেঘ সে কথার উত্তর না দিয়ে বলল, খেয়েছে, অনেক বেলা হয়েছে। পরে, এখন তেমন ক্ষুধা পায়নি। মেঘ ওর কথা মানল না, জোর করে টেনে নিয়ে যেতে যেতে বলল, সেসব বললে শুনছি না, চলো চলো, আমারও ক্ষুধা পেয়েছে। আত্মীয় স্বজনদের সকলের খাওয়া দাওয়া শেষ। বিয়ে পড়ানোর শেষে সবচেয়ে কষ্টের মুহূর্ত বিদায়ের পালা। যে মেয়েটা ছোট থেকে বড় হলো, আজ সে বাড়ি থেকে বিদায়ের কত আয়োজন। মেঘা কাঁদতে কাঁদতে নাজেহাল অবস্থা, সেই সাথে ওর কাছের মানুষগুলো। তুষার তাকিয়ে আছে কুয়াশার দিকে। তার এই কান্নারত মুখশ্রী দেখে ফেঁসে গিয়েছিল, বারবার ফেঁসে যায়। কাঁদলে ঠোঁট নাক ফুলে তাকে বাচ্চাদের মতো লাগে, আদর আদর লাগে। মেঘাকে বিদায় দেওয়া হলো। অধিকাংশ আত্মীয় স্বজনরা রয়ে গেছে। রিসেপশনের পরে তারা চলে যাবে। মুন্নি মেয়েকে বিদায় দিয়ে কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছে। মেঘ কুষাণ ওনাকে ধরে শুয়ে দিয়ে ডক্টর ডাকলো। কুশল মেয়েকে বুকে চেপে ধরে দাঁড়িয়ে আছে। মেঘা ভাইয়ের মেয়ে হলেও সবসময় নিজের মেয়ের মতো দেখেছে। কুয়াশা ফোপাতে ফোপাতে বলল, আব্বু, আমি কখনো বিয়ে করব না, কখনো না। তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না, মরে যাব। তোমাদেরকে ছাড়া থাকতে পারবো না বাবা। তুষার তাকিয়ে আছে বাবা মেয়ের দিকে। কি নিঃস্বার্থ ভালোবাসা! বাবা মারা স্বার্থ ছাড়া ভালোবাসে। কৌশল কুয়াশার কপালে চুমু খেয়ে বলল, ঠিক আছে, আমিও তোকে ছাড়া থাকতে পারবো না রে মা। কান্না থামা, অসুস্থ হয়ে যাবি। যে ঘর জামাই থাকবে তাকে তোর সাথে বিয়ে দিব। আব্বু, আমি কখনো বিয়ে করব না, কখনো না। তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না। কুয়াশার ধীরে ধীরে কান্না থামল। সকলে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ল। কেঁদে কেটে সকলে মুখ ফুলে গেছে। কুষাণ কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। তাদের ফুপিকে কাঁদিয়ে নিয়ে গেছে বলে তারাও কাঁদছে। সবাই কাঁদছে, তাই তাদেরও কান্না পাচ্ছে। সে কান্না না ঘুমানো পর্যন্ত থামল না। রাত অনেকে ঘুমিয়ে পড়েছে, আবার অনেকে গল্পগুজব করছে। কুয়াশা ছাদে দোলনায় বসে আছে। মেঘাকে খুব মনে পড়ছে। এই তো কাল অবধিও দুজনে জড়াজড়ি করে ঘুমাচ্ছিল, অথচ আজ কত দূরে চাইলেও কেউ কাউকে ছুঁতে পারবে না। আকাশে তারার মেলা। গ্যাদাগেদির মধ্যে ঘুমাতে পারে না, বসে বসে ঝিমাচ্ছে। তুষার ছাদে এসে কুয়াশাকে দেখল। ও কুয়াশার উদ্দেশ্যে ছাদে এসেছিল, পেয়েও গেল। ওকে ঝিমাতে দেখে বলল, নিচে গিয়ে ঘুমাও, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। কুয়াশা ভয়ে চমকে উঠল। আপনি? ভয় পেলে? এত ভীতু কেন তুমি? আমাকে না খোঁচালে শান্তি হয় না আপনার? তুষার হেসে ওর পাশে বসে বলল, সত্যি বলতে না, তোমাকে জ্বালাতে আমার খুব ভালোই লাগে, শান্তি শান্তি লাগে। তোমার কান্নারত মুখটা দেখতে খুব আদুরে লাগে, আদর করতে ইচ্ছে হয়। কুয়াশা ওর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। ওর দৃষ্টি দেখে তুষার ভ্রু নাচিয়ে বলল, আমাকে কি আজ বেশি হ্যান্ডসাম লাগছে? তোমারও কি আমাকে আদর করতে ইচ্ছে করছে? কুয়াশার কান ঝাঝা করে উঠল। বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, অসভ্য লোক, মুখে কিছু আটকায় না তাই না? লুজ ক্যারেক্টার। তোমাকে দেখলে আমার ক্যারেক্টার খারাপ হয়ে যায়, কি করব বলো? একদম বাজে কথা বলবেন না। যারা বিদেশে থাকে তাদের ক্যারেক্টার আগে থেকেই খারাপ থাকে। আপনার তো তেমনটাই হয়েছে। শুধু শুধু আমাকে আজে বাজে বকবেন না। তুষার ভ্রু কুঁচকে বলল, ও, তুমি আমাকে এমন ভাবো, তাই তোমার ওই কাজিনকে আমার নামে উল্টোপাল্টা বলছো? কুয়াশা আমতা আমতা করে বলল, ভুল কি বলেছি? আপনি আমার সাথে অসভ্যতা করেননি। তুষার ভ্রু উঁচু করে বলল, কি করেছি? চুমু খেয়েছি? কোথায়? তোমার ঠোঁটে? কুয়াশা চেঁচিয়ে উঠে বলল, চুপ করুন, অসভ্য লোক, একদম বাজে কথা বলবেন না। আপনি আমাকে দেওয়ালে চেপে ধরেননি।
তুষার চোখ মুখ শক্ত করে বলল, তোমার সাথে এভাবে কথা বলার কোনো ইচ্ছেই আমার ছিল না। জাস্ট আমার ক্যারেক্টার নিয়ে বাজে কথা বলেছ, আমার ইগো হার্ট করেছ। তুমি বলতে পারবে আমি তোমাকে বাজেভাবে ছুঁয়েছি কখনো? তুমি ফিল করেছ? করনি। তবুও আমাকে খারাপ ভাবো, আমার নামে খারাপ কথা বলো। তোমার কথায় আমি হার্ড হয়েছি কুয়াশা। আমি ভেবেছিলাম তোমাকে পাওয়া সহজ হবে, চাইলেই পেতে পারবো। ভেবেছিলাম এবার তোমাকে নিজের করে নিব, কিন্তু তুমি আমার সাধ্যের বাইরে। তুমি চাঁদ আর আমি বামন, যাদের কখনো পাশাপাশি হাঁটা হয় না। এই কদিনে তুমি আমাকে বুঝিয়ে দিয়েছ তুমি আমার নও, হবেও না কখনো। বাট ট্রাস্ট মি, তুমি ছাড়া কোনো মেয়েকেই এতটা ফিল করিনি। তোমাকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে তোমাকে এতটা ভালোবেসে ফেললাম বুঝতেই পারিনি। তবে তোমাকে আর ডিস্টার্ব করব না। তুষার আর দাঁড়ালো না, তার চোখ জ্বালা করছে ভীষণ। কুয়াশাকে সত্যি ভালোবেসে ফেলেছে। কুয়াশার নিশ্চুপ দাঁড়িয়ে রইল, ভেতর থেকে কিছু নড়ে উঠল বোধহয়। বিকালের আকাশ মেঘলা, ঝড়ো হাওয়া বইছে, পরিবেশ ঠান্ডা। মেঘার বিয়ের ঝামেলা শেষ হয়েছে আজ 3 দিন হলো। সকল আত্মীয় স্বজনরা চলে গেছে, বাড়ির লোকজন সকলে ছাদে এসেছে সময় কাটাতে। এমন সময় ঝুমঝুমিয়ে বৃষ্টি নামলো। বড়রা সকলে বৃষ্টি থেমে বাঁচতে ছাউনির নিচে গেল, কিন্তু মেঘ কুয়াশা গেল না। টুপটাপ বৃষ্টির ফোঁটায় ভিজে চুপে চুপে হয়ে গেল। কুয়াশা নিজেদের মতো মজা করছে। পাখি কয়েকবার ছেলেদের ডাকলেও ওরা মায়ের কথায় কান দিল না। কুয়াশা অন্যমনস্ক হয়ে এদিক ওদিক হাঁটাহাঁটি করছে। সেদিন রাতের পর তুষারের টিকিটের দেখা মেলেনি। তুষারের বলা কথাগুলো কুয়াশাকে রাতে ঘুমাতে দেয় না। খুব অপরাধবোধে ভোগে, কাউকে কিছু জিজ্ঞাসাও করতে পারে না। ছাদের কিনারায় দাঁড়িয়ে এসব ভাবছিল। কুষাণ এসে ওর পাশে দাঁড়িয়ে বলল, কি হয়েছে তোর? আজকাল কেমন অন্যমনস্ক হয়ে গেছিস? কুয়াশা চমকে উঠে বলল, কই না তো। এই যে এখনো অন্যমনস্ক, বল ভাইয়াকে কি হয়েছে? কুয়াশা হেসে ভাইয়ের হাত জড়িয়ে কাঁধে মাথা রেখে বলল, কিচ্ছু হয়নি, মেঘার জন্য মন খারাপ হয়, তাছাড়া আর কিচ্ছু না। কুষাণ ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, মন খারাপ করলে ওর সাথে দেখা করে আয়, এভাবে থাকিস না। বাবা মা তোর জন্য টেনশন করে। বৃষ্টি থেমে গেছে, প্রকৃতি ধুয়ে মুছে স্নিগ্ধ সুষমায় রূপ ধারণ করেছে। মেঘেরা আকাশে বিচরণ করতে করতে কোথায় যেন চলে যাচ্ছে, হয়তো অন্য প্রকৃতির স্নিগ্ধ রূপ দিতে যাচ্ছে। ওরা সকলে নিচে যার যার রুমে চলে গেল। কুয়াশা ফ্রেশ হয়ে ফোন হাতে নিয়ে দেখলো আননোন নম্বর থেকে অনেকগুলো কল এসেছে। দরকার ভেবে নিজে 2বার ফোন ব্যাক করেছে, কিন্তু ওপাশ থেকে ফোন রিসিভ হলো না। কফি কিংবা চায়ের উদ্দেশ্য নিয়ে রওনা হলো। পথিমধ্যে বাবা মায়ের রুম ক্রস করার সময় তাদের কথায় নিজের নাম শুনে থেমে গেল। তোমার ছাড়া কি পৃথিবীতে আর কারো মেয়ে নেই? তারা তাদের মেয়েকে ভালোবাসে না, শুধু তুমিই বাসো। তারা তাদের মেয়েকে বিয়ে দেয় না, সংসার করছে না। কখন বললাম বিয়ে দিব না? সময় হোক, ভালো পাত্র পাই, তারপর বিয়ের চিন্তা ভাবনা করা যাবে। পাত্র খুঁজতে না নামলে ভালো পাত্র পাবে কোথায়? সবাই বলাবলি করছিল মেঘার বিয়ে হয়ে যাচ্ছে, কুয়াশাকে কেন বিয়ে দিচ্ছি না, কোনো সমস্যা কি না? অন্যের কথা শুনে যে ধরে না কেয়া। মেয়ে আমার কোথাও পালিয়ে যাচ্ছে না, সময় হোক বিয়ে দিব। আমার মেয়েকে বিয়ে দিব কি দিব না সেটা আমার ব্যাপার। আমি কারোর কথায় কান দিচ্ছি না। আমাদের বয়স হয়েছে, কখন কি হয়ে যায় তখন আমার মেয়েটার কি হবে? জানি কুষাণ বোনকে ফেলে দিতে পারবে না, কিন্তু মানুষের মন ঘুরতেই সময় লাগে না। হ্যাঁ, সেটা আমিও বুঝতে পারছি। রায়হান বন্ধুর ছেলের জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে। রাহুল ছেলেটার সম্পর্কে খোঁজ নিন, তারপর ধীরে সুস্থে আগানো যাবে। ছেলেটাকে দেখে তো ভালো মনে হয়। উপরে উপরে সবাই ভালো, ভিতরের খবর জানতে হবে। আমার মেয়ে কোনো ফেলনা নয়, তাকে ভালো সুপুত্রের হস্তে তুলে না দেওয়া পর্যন্ত মরেও শান্তি পাব না। তুষার কিন্তু ভালো ছিল। হ্যাঁ, শুধু দোষ একটাই, ও আমার মেয়েকে অনেকটা দূরে নিয়ে যাবে, যেখানে যখন তখন চাইলে আমি যেতে পারবো না। কুয়াশা আর কিছু শুনল না, নিঃশব্দে জায়গা থেকে প্রস্থান করলো। মা বাবার তাকে নিয়ে এমন দুশ্চিন্তা
ওর মন খারাপ করে দিল। কফি বানাতে গিয়ে হাতে কয়েকবার ছ্যাঁকা খেলো। কফি নিয়ে বারান্দায় বসে কাটিয়ে দিল। অনেকটা সময় কি ভাবছে কি করছে মস্তিষ্কে উল্টাপাল্টা হয়ে আছে। ডিনারের জন্য কুশান ডাকতে এলে তখন হুঁশ ফিরল। দেখলো কফিটাও পুরো খাওয়া হয়নি। ডিনারটাও ঠিকমতো খেতে পারল না। বাবা মার কথা চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়েছিল। ফোনের আওয়াজে ঘুম ভেঙে গেল। ঘুমো ঘুমো কণ্ঠে হ্যালো। বলল। ওপাশ থেকে উত্তর এলো না, শুধু দীর্ঘশ্বাস শোনা গেল। কুয়াশা নম্বরটা দেখলো এটা থেকেই ফোন এসেছিল। ও কিছু না ভেবে সেভ করে হোয়াটসঅ্যাপ চেক করলো। তুষারের ছবি ভেসে উঠল। ও ঘুম পুরোপুরি কেটে গেছে। ওপাশ থেকে বা কুয়াশা কেউ ফোন কাটেনি। ছবি দেখে ও হুড়মুড় করে উঠে বসলো। শুকনো ঢোক গেলে বলল, তুষার। তুষার একটু অবাক হলো। কুয়াশা কিভাবে চিনল? বলল, কিভাবে বুঝলে? আপনার হোয়াটসঅ্যাপে ছবি দেখে। তুষার শ্বাস ছেড়ে বলল। ও। কুয়াশা আমতা আমতা করে বলল, আই এম সরি, আমার আপনার সম্পর্কে ওভাবে অমন কথা বলা উচিত হয়নি। আমার শুধু আপনার প্রতি ক্ষোভ থেকে অমনটা মনে হয়েছে, তাই কিছু না ভেবে আমি বলে দিয়েছি। স্বীকার করে নিচ্ছ আমি ভালো? আমি জানি না আপনি কেমন, কিন্তু আমার মনে হয়েছে আপনার সম্পর্কে ওভাবে বলা ঠিক হয়নি। অন্যায় করে ফেলেছি। গুড, আমি ফোন দিলাম। রাগ করলে না যে প্রেমে পড়ে গেলে নাকি? প্রেমে পড়া কি এত সহজ? প্রেমে পড়া সহজ, কিন্তু মাথায় জড়িয়ে আটকে পড়ে ফেরার পথ না পাওয়াকেই ভালোবাসা বলে। প্রেম বা ভালোবাসা কোনোটাতেই পড়িনি, তাই অনুভূতির সম্পর্কে অবগত নই। একটা জিনিস খেয়াল করেছ? এই প্রথম তুমি আমার সাথে সুস্থ এবং সুন্দর ভয়ে ভীতি ছাড়াই কথা বলছো। কুয়াশাও অবাক হয়ে গেল। ওর কথা সত্য। কিছুক্ষণ চুপ থেকে ভাবল। বলল, প্রথম ফোনে কথা বলছি, সেই জন্যই হয়তো। ওকে সামনাসামনিও ফোনে কথা বলবো, তাহলে এমন সুন্দর কথা বের হবে তোমার মুখ থেকে, না হলে তো কাটা বের হয়। কুয়াশা রাগ করলো না। ভাবলো লোকটা মনে হয় সবসময় এমনই করে, সবাইকে রাগিয়ে দেয়। তাই সম্মতি জানিয়ে বলল, জি জি ঠিক আছে, বলছি আমার সাথে বিয়ে হচ্ছে না বলে কত রাগারাগি করলেন। আমি চাইছি আপনার একটা গতি করে দিতে। তুষারের ভ্রু কুঁচকে গেল। বলল, গতি? কিসের গতি করতে চাইছো? আমার অনেক চেনা জানা ভালো সুন্দরী মেয়ে আছে, আপনি চাইলে আমি আপনাকে তাদের ছবি পাঠাতে পারি। আপনি পছন্দ করে জানাবেন, তার সাথে আপনাকে সেট করে দিব। তুষারের ফুরফুরে মেজাজটা মুহূর্তে গরম হয়ে গেল। দাঁতে দাঁত চেপে বলল, খটকালি করতে নেমেছ? শুধু আপনার জন্য আর কারোর জন্য নয়। মেজাজ গরম করবে না। তোমাকে বলেছি আমার গতি করে দিতে। এত উপকার তোমার কে করতে বলেছে? আপনার জন্য মেয়ে খুঁজে আপনার উপকার করতে চাইছি। তুষার ঠাস করে ফোন কেটে দিল। কুয়াশা বোকা বোকা হয়ে তাকিয়ে বলল, যাব বাবা, আজকাল যেচে উপকার করতে গেলেও মানুষ রেগে যায়। তুষারের আরেক ধাপ বাড়িয়ে দিয়ে কুয়াশা কয়েকটা মেয়ের ছবি সেন্ড করে মেসেজ লিখল। আরে লজ্জা পাবেন না, কোনো মেয়ে পছন্দ নির্দ্বিধায় আমাকে জানাবেন, নো লজ্জা, ওকে? কুয়াশাকে নিয়ে ওর বাবা মার চিন্তার শেষ নেই। ও সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে। মায়ের সারাক্ষণ এমন দুশ্চিন্তা ওকে অপরাধী করে তোলে। কুয়াশার এখন আর কিছু ভালো লাগে না। আগের চঞ্চলতা কমিয়ে দিয়েছে। বিসিএস প্রিপারেশনে মনোযোগ দিয়েছে। নিজেকে সব কিছু থেকে লুকিয়ে রাখার প্রয়াস চালাচ্ছে। পড়ার মধ্যে ফোন হাতে নিয়ে তুষারের মেসেজ এসেছে কিনা চেক করলো। লোকটা ফোন দিয়ে সেদিন কথা বলল, তারপর আর পাত্তা নেই, একেবারে লাপাত্তা হয়ে গেছে। মেসেজ দিলে সিন হয়, কিন্তু রিপ্লাই আসে না। হয়তো রিপ্লাই দেওয়ার প্রয়োজন বোধ করে না। তবে কুয়াশার মনটা ছটফট করে অজানা কারণে। বারবার তুষারের অ্যাক্টিভিটি চেক করে। ও নিজেও জানে না কেন এমনটা করে, কিন্তু ভালো লাগে, আবার রাগও লাগে। কুয়াশা দুপুরে শুয়ে ফোন চাপছিল। এমন সময় পাখি আর তুতুল এলো। বাব্বা,
তোমরা দুজন দল বেঁধে কি ব্যাপার? পাখি হেসে বলল, ব্যাপার খুবই সিরিয়াস, আবার খুশির। কুয়াশা কৌতূহলে উঠে বসে বলল, ও তাই নাকি? তা কি ব্যাপারখানা শুনি। তোমাকে দেখতে আসছে বড় বাবার বন্ধুর ছেলে। ওদের নিজেদের ব্যবসা আছে। ছেলে সম্পর্কে খোঁজখবর নিয়েছে, ভালো ছেলে। আজ তারা সন্ধ্যায় তোমাকে দেখতে আসবে। এমন কথা শুনে কুয়াশা কিছু সময় থ হয়ে বসে রইল। তুতুল পাখি আরও কি বলল তা ওর কান অবধি পৌঁছালেও মস্তিষ্কে ধারণ করতে পারল না। তুতুলকে মৃদু ধাক্কা দিতে ওর হুঁশ ফিরল। কি হলো, কোথায় হারালে? এখনই কি হববরকে নিয়ে স্বপ্নের রাজ্যে বেড়াতে গেলে? উঠে যা, ফ্রেশ হয়ে আয়। তোকে রেডি করে ওদিকে মা, ছোট মা কাজ করছে, ওদেরকে হেল্প করতে হবে। পরও স্বপ্নের রাজ্যে ঘুরতে পারবি। কুয়াশা আকাশ কুসুম ভাবতে ভাবতে অনুভূতির শূন্য হয়ে ফ্রেশ হয়ে আসলো। ওকে সাজাতে সাজাতে তুতুল পাখি নানান কথা বলল। তার কিছুই কুয়াশা শুনল বলে মনে হলো না। হঠাৎ ওরা ওর অন্যমনস্ক দেখে পাখি বলল, তুই কি বিয়েতে রাজি নস? কি হয়েছে তোর? তুই কি কাউকে ভালোবাসিস? কুয়াশা চমকে উঠে বলল, কই না তো, হঠাৎ এমন প্রশ্ন করলেন কেন? বিয়ের কথা শুনলে তোর মুখটা শুকিয়ে যায়, তাই। তুই কাউকে ভালোবেসে থাকলে বলতে পারিস। ছেলে ভালো হলে বাসার কেউ অমত করবে না। তেমন কিছু না ভাবিপু, তোমাদের ছেড়ে চলে যেতে হবে ভাবলে মনটা খারাপ হয়ে যায়। আমার এমন কেউ থাকলে অবশ্যই জানাতাম। দেখো কুয়াশা, আমি পাখি ভাবিপু, মা, বড় মা সবাই পরিবার আপনজন ছেড়ে শ্বশুরবাড়িতে অজানা মানুষকে আপন করে নিয়েছি। এটাই সামাজিক ধর্মীয় নিয়ম। আমরা না চাইলেও এটা করতে হবে। সুতরাং মন খারাপ না করে সবটা মেনে নেওয়ার চেষ্টা করো। কুয়াশা কিছু বলল না, চুপচাপ বসে রইল। পাখি তুতুলোকে রেডি করে নিচে চলে গেল শাশুড়িদের কাজ করে দিতে। কুয়াশা সোনালি রঙের শাড়ি পরেছে, সাথে হালকা সাজ। নিজের দিকে অপলক কিছুক্ষণ তাকিয়ে থাকলো, বোঝার চেষ্টা করলো তার মধ্যে কি এমন আছে যার জন্য অপরিচিত একটা ছেলে তাকে বিয়ে করে নেবে। সে কি কারোর ভালোবাসার যোগ্য? সে কি ভালো স্ত্রী হতে পারবে? তুষার ড্রয়িং রুমের সোফায় বসে ফোন টিপছিল। সামনের টিভিতে খেলা হচ্ছে, সেটাও দেখছে। তিশা ছেলের জন্য কফি ও তার আর স্বামীর জন্য চা বানিয়ে এনে বলল, এভাবে আর কতদিন চলবে? আমি আর কতদিন এভাবে চা কফি বানাবো? তুষার মায়ের দিকে না তাকিয়ে বলল, তোমাকে কাজ করতে বলেছে কে? কাজের লোককে বললে করে দিত। আমি কি বুঝাচ্ছি বুঝেও না বুঝার ভান করছিস? কাজের লোক দিয়ে সব হলে তোকে বিয়ের কথা বলতাম না। একা একা আমার ভালো লাগে না। বাপ ছেলে সারাক্ষণ কাজে থাকিস, আমার একটা সঙ্গী হলে একা লাগতো না। তুষার এবার উঠে বসে বলল, তোমাকে একটা বুদ্ধি দিই, তোমার একা একা বোরিং লাগে। তুমি বাবাকে বিয়ে দিয়ে সতীন আনতে পারো। তারপর সারাদিন 203 মিলে সংসার, গল্প, ঝগড়াঝাটি, চুলোচুলি করবা। তোমার বোরিংনেস কেটে যাবে। বাবা, তুমি রাজি থাকলে কাজে রাখি। তিয়াস আহমেদ খেলায় মনোযোগ। মা ছেলের কোনো কথাই তার কানে ঢোকেনি, কোনো উত্তরও করলেন না। তুষার বলল, নীরবতা সম্মতির লক্ষণ, তাই তো চুপ করে আছে। তুষার বাবাকে ফাঁসিয়ে কফির কাপটা নিয়ে উঠে গেল। তিশা আহমেদ ফোঁসফোঁস করে স্বামীর ওপরে চড়াও হলো। তুষার ওর রুম থেকে বাবা মার ঝগড়াঝাটি শুনতে পাচ্ছে। মিটমিট করে হেসে হোয়াটসঅ্যাপে কাঙ্ক্ষিত মানুষের মেসেজ করতে ঢুকলো। রাগ অভিমান থাকলেও সেটা মনের ছটফটানির কাছে ভাটা পড়ল। কুয়াশার ভাবনার মাঝে ফোনে টুংটাং আওয়াজ হলো। হাতে নিয়ে দেখলো তুষারের মেসেজ। ওপেন করে দেখলো, ওইসব মেয়ের ছবি আমি ওপেন করেও দেখিনি। তুমি রাজি থাকলে বলো, আমার আর কাউকেই লাগবে না। কুয়াশা থ মেরে বসে রইল। তুষার কুয়াশাকে আবার প্রস্তাব দিল। মেসেজের রিপ্লাই করতে পারল না, তার আগে তুতুল এসে তাড়াহুড়া লাগিয়ে দিল। ছেলেপক্ষরা চলে এসেছে। কুয়াশার ভয়ে দূরে দূরে বুক কাঁপছে। তুষার মুখশ্রী ভেসে উঠছে, চোখ জ্বালা করে পানি আসতে চাইছে। ওদের সামনে গিয়ে সালাম জানালো। ওরা এটা সেটা জিজ্ঞাসা করছে। কুয়াশা ভয় জড়তা নিয়ে সবটার উত্তর দিল।
ওদের কথা শুনে বুঝল পাত্র উপস্থিত নেই। সে কিছু কাজের জন্য হঠাৎ করে আটকে গেছে, কিছুতেই আসতে পারছে না। কুষাণ বলল, বিয়েটা যাদের সংসার করবে যারা, তারাই যদি নিজেদের মধ্যে বোঝাপড়া না করে নেয় তাহলে কিভাবে হবে? পাত্রপক্ষ থেকে একজন বলল, ওরা না হয় কাল কোথাও দেখা করে নিবে, সেটাই ভালো হবে। কুয়াশা, তোমার নাম্বার দিও, কি বলেন ভাই? কৌশল অমতের কিছু দেখালো না, সম্মতি জানালো। কুয়াশা পুরোটা সময় কাঠের পুতুলের মতো বসে রইল। পাত্রপক্ষ চলে যেতে কেয়া মেয়ের পাশে বসে বলল, কি রে মা, এভাবে বসে আছিস কেন? ওদেরকে পছন্দ হয়েছে? তোর বাবা ভাই তোর জন্য সব সময় বেস্টটাই নেবে, তাই তুই কোনো টেনশন করিস না। কুয়াশা হাসার চেষ্টা করে বলল, আমি জানি তারা আমার খারাপ হতে দিবে না। হ্যাঁ, কাল তোমরা দেখা করে নিজেদের মধ্যে কথা বলে নিও। পরিবার ভালো মনে হয়েছে মানে ছেলেও ভালোই হবে। কেয়া দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তাই যেন হয়।